বাজান এবার আমার দিকে তাকান। আমার নবী তখন বলতে চায়, ও মালিক, আমার ফাতেমারে যৌতুক বিহীন বিয়া দিছি, তার মা বাবা যখন এত সুন্দর একটা মেয়ের নাম রাখছে ফাতেমা, আল্লাহ তার মেয়েটাকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ আমার ওই উম্মাতিনের ফাতেমার মতো যৌতুক ছাড়া বিয়া দিও। আল্লাহ যখন নাম রাখছে ফাতেমা, আমার ফাতেমার মতো নেককার বানায়ো। কিয়ামতের মাঠে যখন আল্লাহ ফাতেমা বলে ডাক দিবে, আমার ফাতেমার সাথে তারেও দাঁড় করাই দিবা। জোরে করে আল্লাহু আকবার। বাজান রে, ফাতেমার বিয়ে দেওয়ার অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করি। আমার নবী দোয়া করে রওজায় বসে, আল্লাহ তার মেয়েটাকে এইভাবে বিবাহের ব্যবস্থা করে দিবা। আমার নবীর কাছে অন্তত 700 প্রস্তাব আইছে। 700 কত? ফাতেমারে বিয়ে করতে 700 প্রস্তাব আইছে। তার ভিতরে বড় বড় সাহাবী তারাও প্রস্তাব দিছে ফাতেমারে বিয়ে করব। ফাতেমার বয়স হয়ে গেছে 13 বছর। বিশ্বনবী একদিন ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী, এখানে একটা নোটিশ টানায় দে। কি? আমার ফাতেমার 13 বছর হয়েছে, আমার ফাতেমা বালেগ হয়ে গেছে, আর ফাতেমারে ঘরে রাখা যাবে না, তাড়াতাড়ি করে আমার ফাতেমারে বিয়ে দিতে হবে। আলী বলে, আমার মনেও নাই ফাতেমারে কবে দেখছি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? হিজরাতের রাত্রে ফাতেমাকে আমি এক নজর দেখছিলাম পর্দার ভিতরে। তখন ফাতেমার বয়স ছিল মাত্র বাজান রে 11 কি 11.5। আজকে আমি আলী দেখতে পারি নাই, ফাতেমা এখন বালেগ হয়ে গেছে। নবীজি, আমি নোটিশ টানায় দিলাম ফাতেমার বিবাহের অনুষ্ঠান হবে। আমার নবী ফাতেমারে বিবাহ দিতে চান। বাজান রে, 3 দিনের ভিতরে প্রায় 700-র মতো দরখাস্ত পড়িয়ে গেল। এমন এমন সাহাবী ফাতেমারে বিয়ে করতে চায়, যারাই দেখতে চায়, যারাই দরখাস্ত দেয়, তাদের নবী বলেন তোমারটা ওয়েটিংয়ে রইল। নবী আমার 3 দিন পরে একদিন আলীরে ডাক দিয়া কয়, আলী রে, একটা কথা তোর কাছে শুনতে চাই। এত মানুষের দরখাস্ত দিলে তোর চোখে কি দরখাস্ত দিতে মন চায় না? বাজান এখন চোখের পানি বেলায় কাঁদবা। আলী বলে, নবীজি, আমি কেমনে আপনার কাছে দরখাস্ত দেই? আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই গো নবী। আমি তো নিজেই খাওন পাই না, আমি আবার কি দিয়ে বিয়ে করব? ও যুবক ভাইরা, তোমরা বলো চাকরি পাইলে বিয়ে করব, তোমরা বলো হুজুর এই বছর না আরো 2-4 বছর ইনকাম করে বিয়ে করব। এটা কিন্তু হাদিসের খেলাফ, এটা কিন্তু আমার আল্লাহর খেলাফ। আমাদের সমাজে আছে কয় পোলা কি করে, কয় পোলা চাকরি না করলে মাইয়া দিমু না। ও বাজার, হাদিসে বলে যখন কোনো সন্তান বিয়ে করে, মা বাবা বিয়ে করায়, যদিও ছেলেটা বেকার থাকে, আল্লাহ তার কারের ব্যবস্থা করিয়ে দেয়। কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলে, বিয়ার পরে সে অর্ধেক ধনী থাকলে আরো ধনী আল্লাহ বানাই দেয়। আর আমাদের সমাজে পোলা দামরা হয়ে যায়, যে না করুক তারপরে বিয়ে দেয় না। কথা কন না কেন? শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, পোলাপান বয়স হলে বিয়ে দেবেন। ফাতেমার সাথে কথা, আলীর সাথে কথা। আলীকে নবী বললেন, তুই কি বিয়ে করতে পারবি না? পারবো। কারে বিয়ে করব? কে আমারে মাইয়া দিবে? আজকে আমার বাপ নাই, মা নাই, কেউ নাই, মোদি নাই, আপনি আছেন আমার স্বাস্থ্য ভাই, আপনি কি আর আমার বিয়ে করাই দিবেন নিজে দায়িত্ব নিয়ে? আমার নবী এবার কান দেয়ার কয়, আলী রে, তুই তো জানোস না, তোর মনেও নাই মনে হয়, তুই তো ছোট্ট ছিলি, তোর বাবা আমারে প্রথম বিয়ে করাইয়া নিজে মহারণা দিয়ে দিছে। তো বিয়ের সাথে সিস্টেম দেখাই দিয়ে আজকে আলী রে বলে, আলী তুই বিয়ে করতে পারোস না? নবী, বিয়ে করবো কি দিয়ে, আমার পকেটে পয়সা আছে। আপনার ঘরে যদি পাক হয় তাহলে খাই, একক তো দিলে খাই, আর একক তো না দিলে মদিনায় মাথার নিচে এক পাথর দেই, আর এই যে আমার একটা কম্বল আছে, এটারে কোলবালিশের মতো বানাই হয়ে থাই মসজিদে নবমীর ভিতরে। আমার ঘর নাই, বাড়ি নাই, বউ রাখ মুখই আর খাওয়া মুখি। নবী বলে, আলী রে, খাওয়ানোর মালিক তুই? তুই কয় না। তা তুই কথা কইলি কে? তো নয় নবী, দেন আপনার যা খুশি তাই করেন, আমার কাছে কে আর আপনি বিয়ে দেবেন দায়িত্ব করে? আমার নবী বলে, আমার কাছেও চাইরে না ছিল না আলী, আমার কাছে একটা টাকাও ছিল না। তোর বাবা আমারে বিয়ে দিয়া তার পকেটের থেকে মহারণার টাকা আদায় করে দিছিল, আমিও তোরে বিয়ে দিয়ে মহারণা আদায় করে দিব। দিকে প্রস্তাব দে। কারে প্রস্তাব দেব? দে তুই প্রস্তাব। কারে দিব? তুই দে, কারে দিবি? এই যে কার প্রস্তাব চলতেছে, যে 700 যে আইছে কাগজ, কার প্রস্তাব চলতেছে? কয় ফাতেমার। আলী কান্দা দিয়ে কয়,
আমার সেই সাহস আছে ফাতেমারে প্রস্তাব আমি দিব, সেই সাহস আমার আছে। নবী বললেন যা, এত দরখাস্ত দিয়েছে সব আমি জায়নামাজের নিচে রেখে দিয়েছি, একটা দরখাস্ত কবুল করছি তোরটা, যা। বাজানরে হযরত আলী খুশির আনন্দ চিত্তে লাভ দিয়ে দাঁড়ায় গেলেন। নবী আমার বললেন তোর কাছে কোনো চাদর সদর আসেনি? নবী আমার উলের একটা চাদর আছে রেশমের, যেটা আমি যুদ্ধের সময় বদরের মাঠ থেকে পাইছিলাম, একটা ডাল পাইছিলাম, দুইটা তরবারি পাইছিলাম, একটা রূপার চেন পাইছিলাম ভাগে। বিশ্বনবী বলে আলী রে, এই রূপার চেনটাও থাকুক, তরবারিও থাকুক, ডালও থাকুক, দেখ তোর চাদরটা বিক্রি করস কিনা। হঠাৎ করে মনে পড়ে গেল বিশ্বনবীর এই চাদরটাই তো আলীর আছে, চাদর বিক্রি করতে হবে না আলী, যেই ডাল দুইটা পাইছ ডাল দুইটারে বিক্রি করিয়া দে। ডাল দুইটা নিয়ে যখন দুই হাতে করে দৌড়াইতেছে, রসুলের প্রিয় সাহাবী ওসমান গনি জিজ্ঞেস করে আলী রে, এই ডাল দুইটা লইয়া তুই কোন যুদ্ধে যাস? ও নবীর প্রিয় সাহাবী, যুদ্ধের খবর নাই, কিন্তু একটা খবর আছে। কি? আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলছে বেলা 11টার সময় আলী রে, তুই কি আমার ফাতেমারে বিয়ে করবি? উসমান গনি একটা টান দিয়া ডাল দুইটা মাটিতে রাইখা বুকের মধ্যে চাইবা ধরে গয়া, উসমান আলী রে, তোর চাইতে দামি আর এই মদিনায় কে আছে? আলী তোর কপাল খুলে গেছে, এই ডাল লইয়া তুই কই যাস? ডাল দুইটা বিক্রি করমু, ফাতেমার জন্য টুকটুক সোনু পাউডার কিনমু। নবী আমারে বলছে তোর যা যা আনন্দের তাই কিনে লইয়াই বিক্রি করে। উসমান বলি মানে আলী রে, কত বিক্রি করবি? এই ডাল দুইটা বিক্রি করলে আর কয় টাকা পাবো? হয়তো 10 টাকা পাইতে পারি। উসমান গনি বলে কয় টাকা দাম আছে তাকাবি না? আমার পকেটের মধ্যে যা আছে সব তোরে দিয়ে দিলাম। বাজান এখন চোখের পানি ফেলায় কাঁদবা। আমাদের নিয়ম হলো যদি বলি মসজিদের জন্য পকেটে যা আছে দিয়ে দেন, পকেটের মধ্যে পচা টাকা যেটা সেইটা টাইনা বাইর করে, ঠিক না বে ঠিক? যেটা দোকানে পানের দোকানে নেয় না সেটা মসজিদের বাক্সে ফেলাই দিয়ে যায়। মসজিদে চালাইলে চালা, না চালাইলে ফেলাই দিয়ে। বাজান এবার দুঃখের পানি ফেলাই আমার মৌলারে দেখাইয়া দিবেন। ডাল দুইটা ছবির রাইখা উসমান গনি বলে আলী রে, আমার দুই পকেটের মধ্যে কি আছে কিছু দরকার নাই, এক পকেটের মধ্যে যা আছে নিয়ে যা। হযরত আলী খুলিয়া দেখে 400 দিনার। জোরে 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 জোরে। আলী বলে আপনি কি মস্করা করেন আমার সাথে? 400 দিনার দিয়া ডাল পাওয়া যাবে না 2000? ওই জামানার 400 দিনার, এই জামানার 4 কোটি। কষ্ট হইতেছে? এবার আওয়াজ দিবেন, আপনার জীবনে এত জোরে আওয়াজ দেন নাই। 400 দিনার দিয়া বলে আলী রে, ডাইন পকেটে আরো আছে, আরো দিমু। আলী বলে আমার লাগে মস্করা করে না, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আলী তুই যদি দাম চাইয়া বেচতি তাহলে না হয় হারাম হইতো, বেশি চাইলে এটা তো আমি তোরে খুশি হইয়া দিছি। এইটা দরিয়ানে ডালের দাম 10 টাকা, বাকি সব দিছি তোরে হাদিয়া 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 হাদিয়া। আলী বলে 390 টাকা হাদিয়া দেয়নি, দুনিয়া কিনুন যায়। আলী ডাল এখন কার? আপনার। টাকা পাইছো? পাইছি। তাহলে এবার এদিকে তুই আমার নবীর কানে কানে আমার শ্বশুরে বলবি ডাল দুইটা উসমান গনি কিনছে। তারা নবীরে কত খুশি করতে চাইছে বাবা, জীবন দিয়ে নবীরে খুশি করছে। আর আমরা নবীরে যত কষ্ট আছে তাই দেই, কথা কন না কে? কোন মুসলমানের পোলা যখন সকালবেলা দাড়িতে বেলেট লাগায়, আমার নবী বলেন মান কাতা লিহিয়াতি কান্নামু উনুকিহি, দাড়িতে খুল লাগাইলে সে আমার কলিজায় খুল লাগায়। শুধু আমার দিকে তাকাবেন, ফেলফেল করে কানবেন। জীবনে যার চোখ দিয়ে আমার নবীর কান্না আসবে, নবীর কথা শুনে সে কোনোদিন জাহান্নামে যাবে না। বাজান রে, ওসমান গনি বলে আলী রে,
আমার শ্বশুরের কানে কানে বলবি উসমান গনি ডাল দুইটা কিনছে, নবী কি উত্তর দেয় তাই শুনবি। ও বাজান, এখন আমি একটু দেখবো এখানে কে যেন মার কথা মনে করে কাঁদবা, কে যেন বাবার কথা মনে করে কাঁদবা বাজান। এ নরসিংদী শিবপুরের বাইরা, আমার মাওলারে আজকে দেখায়া দাও। আজকে 11ই ডিসেম্বর আমার মাওলা তোমার কথা মনে রাখবে। 11ই ডিসেম্বর আমার আল্লাহর চোখের পানি দিয়ে বুঝাইয়া কও, ও মালিক 11ই ডিসেম্বর তোমার কাছে আত্মসমর্পণ করছি। তোমার সাহাবী আলীর কথা শুনিয়া চোখে এক ফোঁটা পানি আনছি, উসমানের কথা শুনি এক ফোঁটা পানি আনছি। একটা বার স্বপ্নের ভিতরে তোমার নবীরে দেখায়া দাও। তোমার নবী বলছে জীবনে একটা বার যদি আমি নবীরে কেউ স্বপ্নে দেখে ওর জন্য জাহান্নামের আগুন হারাম। উসমান গনি বলে আলী রে, টাকাগুলা যা তাড়াতাড়ি নবীর কাছে উপস্থাপন কর। আলী বলে এত টাকা দিয়ে আমি কি করবো? আপনি আমার লাগে মস্কারা করেন? আপনি কি জানেন এত টাকা আমার মার্কেটে লাগবে না? উসমান গনি বলে আলী রে, আমি তোরে বেশি চাইলে বেশি দিব, কিন্তু একটা শর্তে রে আলী। কি? কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে রে আলী, সেদিন তুই আমার মাওলারে বুঝায়া কবি আমি তোর প্রয়োজনের সময় একটু ইকরামুল মুসলিমিন হিসাবে কাজ করছি। আলী আমার নবী বলছে যারা মুসলমানের হাজাত বুঝিয়া সাহায্য করে আমি আল্লাহ তাকে আগেই জান্নাত দান করে দিবা। আলী আর একটা কথা শুনিয়া যা, কি ফাতেমা কি জিনিস তুই জানোস? জানি। কি জানোস ক? আমার নবী বারবার বলছে আল ফাতেমা তো বুজাতুম মিন্নি, ফাতেমা আমার গায়ের একটা গোশতের টুকরা। ফাতেমা যার ঘরে যাবে জান্নাত তার ঘরে থাকবে। আলী রে, আমার কপাল খারাপ, নবীর 2টা মাইয়া বিয়ে করছি কিন্তু ফাতেমা আমার কপালে হয় নাই। আলী একটু পরে তুই আমার বাইরা ভাই হয়ে যাবি, কিন্তু একটা কথা বলবি, কিয়ামতের মাঠে যদি আমি জাহান্নামের টিকিট পাইয়া যাই, ফাতেমারে বলিস তোমার দুলাভাই লাগে একটা সাইন দিয়ে দাও। বাজান, এখন আমি দেখবো ফাতেমার ভালোবাসা কার অন্তরে আছে। ও বাজান, আমার নবী বেলালকে বললেন আমার ফাতেমার বিয়ার বাজার করে নিয়ে এসো। আল্লাহু আকবার বলতে পারো না? এই মুসলমানের পোলা, জান্নাতের বিবিদের ওয়াজ শোনার পরে যে সুবহানাল্লাহ জোরে কয়, ওই জান্নাতি বিবিরা কোনোদিন আপনার কাছে খাওয়ান চাবে না, কাপড় চাবে না, পরন চাবে না, শুইতে চাবে না। ওরা শুধু চাবে বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ওরা শুধু চাইবে বান্দা আলহামদুলিল্লাহ বলবে, ওরা শুধু চাবে আল্লাহু আকবার বলবে। ওদের আর কোনো চাওয়া নেই। এইটা যদি তারা চাওয়া নেই হয়, তুমি তা কবা না তো তুমি জান্নাতে যাবা কেমনে? এবার কইবেন, রেডি আছেন? বাজানরে কোল বালিশটা বুকের নিচে দিয়ে আমার আল্লাহ কোরআনে বলেন মুত্তাকিইনা আলা ফুরুশিম বাতাইনুহা, যেই বিছনা চাদরে, ফুরুশিম মানে কি? যেই বিছনা চাদরে আপনারে বসতে দেবে আল্লাহ জান্নাতে, ওই একটা বিছনা চাদরের সুতার সাথে যদি পৃথিবীকে তুলনা করা হইতো বাবা, এই পৃথিবী 80,000 বার বিক্রি করা যাইতো। এমন একটা বিছনা চাদরে তোমার আমারে বসতে দিবে, এমন একটা কোল বালিশ দিবে গো বাবা, ওই কোল বালিশের উপরে যে কভার লাগানো হবে আমার আল্লাহ বলেন, ওই কোল বালিশের কভার যেটা লাগানো হবে গো আমার আল্লাহ এমন সুতা দিয়ে কাপড়টা বানাবে, ওই কোল বালিশের সুতার কাপড়ের ভিতর থেকে জান্নাতি ঘিরান আসবে। এক সেকেন্ডে সেকেন্ডে এক এক কোয়ালিটির ঘিরান বের হবে। ওই লোকটা তুমিও হতে পারো, আমিও হতে পারি গো বাবা। 70 জন বিবি আপনার সামনে একসাথে ড্যান্স করবে আর গান গাবে। বিশ্বনবী বলেন, বুখারীর হাদিসে এইভাবে তারা গান গাবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ওয়ালা নাবসু ওয়া নাহনু রাজিয়াতু ওয়ালা নাসখাতু তুবু লিমান কানা লানা ওয়া কুল্লানাহু। এই যে জান্নাতি 70 জন বউর গান গাইলাম আমি,
নাহনুল খালিদাতু, ওই বউগুলাই কইব আপনার লাইগে আমাকে বানাইছে। ওয়া নাহনু নাইমাতু ওয়ালা নাবাসু, চিন্তার কোনো কারবার নাই, খাবেন ঘুমাবেন, কোনো কাম নাই। দুনিয়ায় তো আপনার অফিস করা লাগছে, মাস্টারি করা লাগছে, ট্রাক্টর চালান লাগছে, খেতে ধান লাগানো লাগছে, ওটার সার দেওয়ান লাগছে, নিরান লাগছে, কুরান লাগছে, এখানে কিচ্ছু করার লাগবো না। ও নাহনু রাজিয়াতু ওয়ালা নাসখাতু, একবার খালি চাবেন, যা চাবেন আমরা দিতে রাজি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না মিয়া? শুধু বলবেন। তাহলে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? সবাই আছে? আল্লাহু আকবার বলেন তো দেখি। আল্লাহু আকবার আরো জোরে বলেন তো। সবাই যাবেন তো ইনশাআল্লাহ? আমিও আপনাদের সাথে যাব। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। জান্নাতের আলোচনা যখন শুনবেন মনের মধ্যে আনন্দ রাখবেন, আবার যখন জাহান্নামের আলোচনা শুনবেন কাঁদতে থাকবেন। এই তুই সর, তুই এদিকে, তুই এই কোনায়, তুই এই কোনায়, হ্যাঁ তুই এই পাশে, ওগলার এই পাশে, তুই এদিকে এদিকে হব, তোকে জুটি খুলছি আনব। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমার সবকিছু করণ লাগতেছে, যেটা দ্বিতীয় বক্তা করার কথা। আমি শুধু বল পামু, গোল দিব, কিন্তু আজকে আমার সব প্যান্ডেল সোজা করতে লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন তো। তবে যারা আমার কথা শুনছেন, আমি মুসাফির, আপনার কথা আল্লাহ শুনবে ইনশা। তাকান এইদিকে। জান্নাতে যাওয়ার আশা আছে? সবাই আশা আছে? যদি আশা থাকে হাত দুটো এখন রেডি করেন। হাত দুটো রেডি করে চোখটা বন্ধ করবেন। আমার আল্লাহর চোখটা বন্ধ করে চিল্লাই একটা ডাক দিবেন আল্লাহ কইয়া। কারণ কি জানেন? আপনি যদি 10 বছর আমার মার সাথে, আপনার মার সাথে কথা না কন, আব্বারে আপনি 10 বছর কামাই করে একটা টাকাও দেন নাই, আপনার বউলিয়া ঢাকা গাজীপুর ভাড়া থাকেন, আপনার বাবাই গ্রামে পড়ে থাকে, 10 বছর বাপ মার খবর লন নাই, বাপ অসুস্থ হয়ে গেছে, দেখতে আহেন নাই, হঠাৎ করে একদিন বাপ মরতে পড়ছে, বাবার কাছে এসে বলছে আব্বা কেমন আছেন? 10 বছর পরে একবার আব্বা কইলে, যেরকম আব্বার ভিতরে আনন্দ লেগে বলে বাবা আমি ভালো আছি, তুই ভালো থাকিস। 10 বছর পরে যদি আব্বা বলে ডাক দিলে আব্বার মনে ভালো লাগে গো বাবা। ওই আব্বারে আমার আল্লাহ বানাইছে, ওই মাকে আমার আল্লাহ বানাইছে। কোন বান্দা যদি গুনায় জর্জরিত হইয়া পাহাড় গুনাহ করিয়া কোন মহিলা পুরুষ আমার আল্লাহর 2 হাত বাড়াইয়া চোখের পানি দিয়ে একবার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ 10 বছর 20 বছর নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ওদিক তাকায় না, আল্লাহ তারে বুকের মধ্যে নিয়ে সব গুনাহ মাফ করে দেয়। এ যুবক ভাই, দাও জোরে একটা ডাক দাও তো, দাও একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও জোরে, গলা ফাটা আল্লাহকে ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দারে, বান্দার গুনাহ মাফ করিবা এখনি, বান্দার গুনাহ মাফ করিবা এখনি। তোমার বান্দা গুনাহ করছে জমিনে, বান্দার গুনাহ মাফ করিবা নিজ গুণে। মুসা নবীর সাথে বলছো কথা, তোর পাহাড়ে নিয়াই। আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, ডাক দেন। আমি একটা নবীর কথা বলবো আর আপনি আল্লাহ বলে আল্লাহরে খুশি করবেন। মুসা নবী আমাদের সাথে বলবানি কথা মাহফিলেতে বই, ইউনুস নবীর সাথে বলছো কথা মাছের পেটে নিয়া, আমাদের সাথে বলবানি কথা মৃত্যুর খাটে বইয়া।
ইব্রাহিম নবীর সাথে এখন কানবা। কি কইছে আল্লাহ? কথা কইব না আমার সাথে? অবশ্যই কবে, অবশ্যই কবে। চাবার মতো চাইতে হবে, ঠিক না? ঠিক বাজান, আপনার মা যদি আপনার চোখে পানি দেখে, কোলে টাইরে নিয়ে আসল দিয়ে চোখটা মুছে দিয়ে কই, বাবা আর কান্দিস না, আমি তোর মা লাগি নাইছি না বাবা, আর কান্দে না, ঠিক না? মা যদি যাররা পরিমাণ ভালোবাসা এই কাম করতে পারে, আমার আল্লাহর কাছে তো সমুদ্রের মতো ভালোবাসা রয়েছে। এই যে পুরা মাসের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন না, 10টার আগে ঘুমিতে উঠেন না, সকালবেলা 10টার সময় ঘুমিতে উঠে কলেজে যাওয়ার আগে দেখো মা তোমার লেগে টাটকা পোয়ারাটা আলু ভাজা ডিম ভাজা দিয়ে রেডি করে থুয়ে দিছে। এটা তোমার মাই থুইছে, ওই উপরের থেকে থুয়াইছে। কথা কন না কে? নামাজ পড়েন নাই, তারপরে পোয়ারাটা গালে দিয়ে খান, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? জোহরের রক্তে দেয়া খান কি মারলেন মুরগির রাম দিয়া, জোহরের নামাজটাও পড়েন নাই। ঠিকই দোকানদারি করছেন, ঠিকই অফিস করছেন, ঠিকই আবার আল্লাহরে ডাকতে সময় পান নাই, আবার রাত্রে ঠিকই আল্লাহ পরে খাইতে দিছে। কথা কন না কে? উনি যদি এতগুলো অপরাধ করার পর গোপন কইরা খাইতে দিতে পারে, ওনারে যদি ঠিক মতো ডাক দেন, উনি আপনার গোপনে মাফও করে দিতে পারে। পারে না? পারে না? এত গুনারে আমি ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ শুনতে আইছো তোমরা, হাজার হাজার টাকা দিয়ে আমারে আনছো, আমার গোপন গুনার কথা যদি তুমি জানতা, জীবন আমার আনতা না। এই সভাপতির গুনার কথা জানলে জীবনও তুমি তারা কোনোদিন সভাপতি বানাইতে না। কথা কন না কেন? কিন্তু আমার আল্লাহ সব গোপন করে রাখছে, কারো কাছে কয় না। আমার বোর কাছে কয়ে দিলে হে আমার তুই কবে টুঙ্গি ফেরা যাইতো গা। আর বাপের কাছে কইতো কি, আমার ওই মগার কাছে বিয়া দিয়ে সুপর দিয়ে দেখা যায় হুজুর ওটা একটা বদ নাই। কথা কন না কেন? আমার বউ আমার ঘর করতো না যদি আমার গুনার কথা জানতো। খালি আল্লাহ যদি কয়ে দিত আমার বউর কাছে, ও চাচা খালি আমারে দিয়ে বুঝাইলাম বেজে তুমি যে করো না তা না, প্রতিদিন যে আইল কার্ড ওই যে জমির আইল, তোমার টাকা আছে, তোমার ভুই খালি জমি খালি প্রতি বছর বাড়ে আর গরিবেরটা কমে। কথা কন না কে? যেই জমিতে বইছো এটার কি কয়? 2 জমির মাঝখানে কি কয়? আইল। তো আমার গোপাল ঘোষ ঠিক আছে, ও যাক যাক যাক। এই যে আইল যে আপনি কাটেন প্রতি বছর, উনিও কাটে হেও কাটে। হালাকে আমার নবী আইল সম্পর্কে কি কইছে জানেন? 2 জমির মাঝখানে এই আইল যে কাটে তার কপাল কাটে সে, জাহান্নামের রাস্তা কাটে সে। ভালো করে কাটো, বুড়াটা খালি কাটো। হ্যাঁ, জমি প্রতি বছর খালি বাড়ে, খালি আইল কেটে কেটে বাড়ায়। কথা কন না কেন? যে ব্যক্তি আইলটারে ঠিক মতো বড় রাখবে, মানুষকে চলাচলের রাস্তা করে দেবে, তার জান্নাতের রাস্তা বড় হয়ে যাবে। ডাইরেক্ট কোরআন শরীফে এই জমির আইল সম্পর্কে ডাইরেক্ট আল্লাহ কোরআনে আয়াতই নিষেধ করছে, আইল কাটতে না করছে। আর বুড়াটা হাদিসাব মানুষ, মাল কাঁচা দিয়া কোদাল একখান গাড়ে লয়ে যাইয়া পোলাগো থুইয়া বুড়াই নাইমে গেছে গা। কথা কন না কেন? বুড়াই যাই আইল কাটে আগে, কাটো কাটতে তুই কাটবি না। খবরদার আইল কাটবেন না, আল্লাহ মাফ করুক। জোরে কানা আমিন, আর জোরে কানা আমিন। সোরেন নবী কি বলে বুখারী হাদিস, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ইয়াতাওয়াক্কাহু ইয়াউমাল কিয়ামাতি 70 আরদা। 1 বিঘা জায়গা যদি আপনি আইল কাইটা কারো জমি দখল করেন, 1 বিঘা, মান আখাযা শিবরান, শিবরান মানে 1 বিঘা। আপনার জমি যদি বড় হয় আর একজনটা কম হয়, ইয়াতাওয়াক্কাহু ইয়াউমাল কিয়ামাতি 70 আরদা। এই 7 তবক জমিন আপনার গলায় আল্লাহ তাবিজ বানাই দিবে। কয় সুবহানাল্লাহ। এই 7 তবক জমিন আল্লাহ একটা কৌটার মধ্যে বইরা আপনার তাবিজ বানাই দিয়ে কবে যা এখন জাহান্নামে। তোর কত জমি লাগবে যা। এই জন্যই তো কিয়ামতের মাঠে আমার আল্লাহ সর্বপ্রথম বান্দার মনের আশা পুরো করবে জায়গা দিয়া। একটা গরিব মানুষ, রিক্সা চালক মানুষ, সে যে জান্নাতটা পাবে, ওই জান্নাতটা দৈর্ঘ্য প্রস্থ হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। আল্লাহ কবে কিরে তোর বলে অনেক জায়গার দরকার ছিল, তোর একা মানুষ, তোর শুধু এই গ্রামের মতো সাধারণ এই খন্দকার বাড়ি জামে মসজিদে যতটুকু দৈর্ঘ্য প্রস্থ যে কটা বসবাস করে, এতটুকু জায়গা দিলে আমি আল্লাহ দিতে পারতাম একটা জান্নাত। তা না দিয়া এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত কেন দিছি তোরে জানোস? একা তুই থাকবি, তোর জায়গার খুব দরকার ছিল, তোর জমি বাড়তো আর গরিবেরটা কমতো, এর লেগে আমি তোরে দিলাম।
দেখ আমি আল্লাহ কত জায়গা দিতে পারি, যেরকম মারহাবা। জান্নাতে জায়গা পাওয়ার আশা আছে না নাই? আছে, আছে। আর কোনোদিন জায়গা বাড়াবেন না, যতটুকু চটটুকি থাকবে ইনশা ইনশা। বাজান এবার আমি যখন বলবো চোখের পানি ফেলে আল্লাহর জোরে ডাক দিবেন। কেমন? ইব্রাহিম নবীর সাথে বলছো কথা, আগুনে ফেলাইয়া, আমাদের সাথে বলবানি কথা কবরে ঢুকাই। এবার কানবেন। আমার নবীর সাথে বলছো কথা, মেরাজতে নিয়া, আমাদের সাথে বলবানি কথা জান্নাতে ঢুকাই। আল্লাহ তুমি এই পাগলগুলা তোমারে আল্লাহ বলে ডাকে, তুমি কি মাফ করে দিতে পারো না? আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করে দাও, এদের সন্তানগুলিকে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা আমার মাহফিলে বসছে মালিক, এদের মনের মধ্যে কার কি আমি জানি না, প্রত্যেকের মনের আশা পুরা করিয়ে দাও। আজকের মাহফিলের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আহমেদ সাহেবের বাবা মাকে মাফ করে দাও। উদ্বোধক সারোয়ার আলম ভুইয়া সাহেবের বাবা মাকে মাফ করিয়ে দাও। প্রধান অতিথি মাহফুজুল হক টিপু ভাইয়ের বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের বক্তা শ্রোতা সকলকে কবুল করিয়া লন। খাস করে এলাকার বাসী যারা অত্যন্ত পরিশ্রম করে মাহফিল করেছে, আমার যেই কলিজার টুকরা ভাই আমেরিকান প্রবাসী, আল্লাহ তার বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ তার জনম দক্ষিণী মাকে মাফ করে দেন, তার শ্বশুর শাশুড়িকে কবুল করিয়ে লন। আল্লাহ তার কোলজোরে একটা সন্তানের ব্যবস্থা করে দেন গো মালিক। এবার বলেন বাবা এই জমিনের মালিক কে? আরো জোরে বলেন। এই আল্লাহর কালাম আমি এখন তেলাওয়াত করব, আপনি কালাম তেলাওয়াত শুনে আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন ইনশাআল্লাহ। রেডি আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী। ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। আমার নবীর চাইতে সুন্দর চরিত্রের মানুষ কেউ আছে? পাবেন পৃথিবীতে? কাউকে পাবেন না। যত নেতা দেখেন, একটা নেতাও আপনি পাবেন না আমার নবীর মতো। আমার নবী যে সমস্ত সাহাবী রাইখে গেছেন, তারা ছিল স্বর্ণের মানুষ। ঠিক না বেঠিক? এমন স্বর্ণের মানুষ ছিল, তারা জীবন দিত, ঈমান দিত না। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। যেরকম ভাবে আমি আপনাদের সামনে একজন সাহাবীর নাম বলবো, জীবন দিত, ঈমান দিত না। একজন সাহাবী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? জোরে কোন, নাম কি? হুযায়ফা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নবীকে একটা যুদ্ধের কমান্ডার দিয়ে বানাইলেন। কমান্ডার দিয়া, তুমি কমান্ডারের দায়িত্ব পালন করবা। তার আন্ডারে 17 জন সাহাবী পাঠাই দিস। মারহাবা বলেন। এমনের একটা প্রদেশের নাম, এখানে বললেন এই বস্তির ভিতরে কিছু কুলাঙ্গার আছে, আমার কুচ্ছ রটনা করে কোরআনের বিরুদ্ধে কথা বলে। ওই বস্তিটাকে বিজয় করে নিয়ে আমি নবীর সামনে উপস্থাপন করবা। মারহাবা বলেন। আমার নবী যদি অর্ডার দেয়, পৃথিবীর এমন কোন শক্তি নাই তার সামনে কেউ দাঁড়াইয়া ঠিক থাকতে পারে। ঠিক না বেঠিক? আপনাদের জানা আছে একজন সাহাবীকে নবী বললেন,
আমার মনের মধ্যে কে পারে শান্তি দিতে? আমার এই কয়দিন ঘুম নাই। নবী বললেন আমার ঘুম নাই। ওই সাহাবী বলে হুজুর আপনার কি দিলে ঘুম হবে তাই কোন? বলে একজন বেঈমান সে প্রতিদিন প্রতিনত কোন সাহাবী গেলে রাস্তা দিয়া আমারে বকতে থাকে, আমার মায়েরে বকতে থাকে, আর কল্লাটা আমি চাই। মারহাবা বলতে পারলেন না? নাম ছিল তার আবি রাফে। কি নাম? মনে রাখবেন বুখারীতে এই আলোচনাগুলো আসছে, আমার বাপের বানানো কথা না, গোপালগঞ্জে বানাই নিয়ে আসি নাই। আবু রাফে এই বেঈমানটা কি করত? প্রতিদিন আমার নবীর অকথ্য ভাষায় গালিগালাজ করত। বাংলাদেশে এমনও কিছু নাস্তিক আছে আলেম ওলামারে গালে, আছে না নাই? ইসলামী মাইন্ডের দাড়ি টুপি যারা নামাজ পড়ে তাকে বকে, ঠিক না বেঠিক? জোরে কন। আস্তে কথা কইলে বাতের রোগে ধরবো, এরকম নাস্তিক আছে না? যদি এইগুলার হাতের নাগারে পান জাগায় বাইরে লুলা বানায় হেলাবেন। এ যুবক রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত ধরে দেখাইয়া দাও, আল্লাহ কবুল করেন। সব মাইনে নিব, ইসলামের বিরুদ্ধে কথা বলে এটা মাইনে নিব না। তো আবু রাফে নবী সকালবেলা বললেন তোমরা এমন কেউ কি আসো, এই আবু রাফের কল্লাটা আমার কাছে আইনা দিবা। রাসূল একজন প্রিয় সাহাবী যেরকম মারহাবা, সে বলেন হুজুর যদি ওই শয়তানের মাথা আমার আনতে হয় তাহলে একটা কাজ করতে হবে। কি? আপনার কিছু বদনাম ওরে কইতে হইব। নবী বললে তোর যা খুশি তাই কর, যা খুশি তাই কর, কল্লা আমি চাই। এখন আপনাকে প্রশ্ন আসতে পারে আমার নবী জীবনে কেউ মারে নাই, তাহলে ওর কল্লা আনতে কইছে কা? এটা আমার নবী কয় নাই, আল্লাহ কইছে। কথা কর না কে? আল্লাহ দুনিয়া সব মাইনে নিতেন, আমার নবীরে গালি দিলে আল্লাহ মাইনে নিতেন না। যেরকম বাংলার জমিনে কিছু কিছু নাস্তিক আছে আমার নবীরে গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে কথা কয়। নরসিংদী শিবপুরের মুসলমান এখন আওয়াজ দিবা, আল্লাহ যদি তার বন্ধুর কুচ্ছ কেউ রটনা করলে মাইনে না নিত, তার বান্দা কেমনে মাইনে দিবে? এই যে ভারতের নুপুর শর্মা, ওর জিন্দিগি ল্যাংটা জিন্দিগি, কথা কন না কে? ওই নুপুর শর্মা আমার নবীর চরিত্র নিয়ে কথা কয়। আমার নবীরে কয় নবী মোহাম্মদ ছিল নারীর লুবি আর মদের লুবি। নাউজুবিল্লাহ আসতে কইবা আল্লাহ বেজার হয়ে যাবে। আমার নবী মদের লুবি ছিল? আমার নবী জীবনে মদ কেমনে খায় আমার নবী খায় নাই। আমার নবী একটা বিবাহ আপনার আমি তো যৌবনের লালসায় কত কিছু করি, ঘরে বউ রেখেও পরে কিয়া করি, আমার নবী জীবনে কোনোদিন একটা পর নারীর দিকে তাকায় নাই। আবার এই নবীর যদি কেউ কথা কয় আর তো মাইরা জাগায় পুঁতে ফেলতে হবে। এরকম কুচ্ছ রটনার অর্থ আবু রাফে চা দাও। এই মুসলমানের পোলা, দুনিয়া সব মাইনে নিও, আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা মাইনে নেব না। আল্লাহ নেয় নাই, আল্লাহ অর্ডার দিছে বিধায় নবী বললেন ওরা মাইরে আনতে পারে কে? বাজানরে রাসূলের প্রিয় সাহাবী নিয়াত করে ফেললেন নবী আমি আপনার কিছু বদনাম ওই নাস্তিকের কাছে বলবো। নবী আমার বললেন আমি রাজি আছি গো, তুমি বেঈমানের লাশটা শুধু আমার সামনে মাথা ডাইনা ফেলবা। বাজানরে বেঈমানকে মারার জন্য একটা রান্দাও ঠিক করলেন। রান্দাওটা দুই পাশে ধারালো বাবা তরবারি। বেঈমানের বাড়ির সামনে যাওয়ার আগে বাবা আবু রাফের বাড়ির সামনে জানা আছে ওই সাহাবীর যদি আমি দেরি করে যাই তাহলে বেঈমান কাজে চলে যাবে, এমন একটা টাইমে আমার যাইতে হবে, যাইয়া যেন আরে বাড়িতে পাই। বাজানরে আবু রাফে তখন সবে মাত্র নাস্তা করিয়া রোদ্রে বসছে, তৈল লাগাইতেছে, ব্যবসায় যাবে। রাসূলের এই প্রিয় সাহাবী ওয়াল টপকাইয়া ওর বাড়িতে ঢুকছে। আপনাদের প্রশ্ন আসতে পারে এই সময়ের ভিতরে তার বাড়ি যাইতে প্রায় বাজারে 40-41 কিলোমিটার রাস্তা, এই বাড়িতে যাইতে কি নামাজের টাইম হয় নাই? রাসূলের এই প্রিয় সাহাবী নামাজের টাইম 2 ওয়াক্ত চলে গেছে। রাসূলের সাহাবী মনে মনে ভাবে আমি যদি নামাজ পড়তে মসজিদে ঢুকি বেঈমানরে যাইয়া পামু না। দেখেন সাহাবী মনে মনে কয় আবার আমার আল্লাহর হুকুম নামাজ না পড়লো আল্লাহ আমারে ছাড়বে না, কি করা যায় গো?
নামাজের জন্য মসজিদে যাব না, আমি হাঁটবো আর নামাজ পড়ব। হাঁটতাছে মনে মনে নিয়ত করে, কিবলার দিকে হাঁটে। বাবা এই যে রুকু দিলাম, এই যে সেজদা দিলাম, তাদের নামাজ আর তোমার আমার নামাজ এক না। এদের নিয়ত শুধু আমার আল্লাহ আমার রসুলকে গালি দিছে গো, ওরে যদি আমি মাইরা নবীর সামনে আনতে পারি, আমার নবী খুশি, আমার আল্লাহ খুশি। নিয়ত শুধু কখন মারবো, নামাজ হাঁটে আর পড়ে। বাবা এই জন্য এই মাসলাটা আমার কাছ থেকে নেবেন। ফতোয়ার প্রত্যেকটা কিতাবে আছে হাঁটা অবস্থায় নামাজ পড়া জায়েজ আছে। লঞ্চ চললে কি নামাজ পড়ে না? বিমান চললে নামাজ পড়ে না? ওইখান থেকে মাসলাটা বের হয়েছে। নামাজের নিয়ম কি? স্থির জায়গা নামাজ পড়া। ওই সাহাবী হাসছে আর নামাজ পড়ছে। ওরে যে পাবো না, আমার নবীর ওয়াদা পালন করতে পারবো না, এবার কান বাবা অলটপকে যখন আর ঢুকছে, সাথে যে আপনার যে কি সুন্দর রে চেহারা, আপনার চেহারাটা না একবারে নায়কের মতো। তোমার বাসা কই? আর আমি আসছিলাম মোহাম্মদের দলে, কিন্তু লোকটা সুবিধা মনে হয় না, এই জন্য আপনার দলে আয় পড়ছি। নাউজুবিল্লাহ বলেন না? অনুমতি কিন্তু আগেই নিয়ে নিছে, আমি আপনার কিছু বদনাম করবো। নবী বললেন তোর যা করছি তাই কর, তোর জন্য জায়েজ। এটা আপনার আমি যদি বলতাম সাথে সাথে বেঈমান হয়ে যেতাম। নবীর কাছ থেকে পারমিশন নিছে, সাথে সাথে নবী বলেন আচ্ছা তুই আমার বদনাম বলবি, যা বলিস। শোনেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেশে আসছে মক্কার থেকে। লোকটা আসার পরে বাপ বেটার ভিতরে গ্যাঞ্জাম লাগাই দিছে, বউ স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম লাগাই দিছে, বাপ বেটা দাও কুমড়া হয়ে গেছে। আসলে লোকটার কথা কি কমু, কেমনে কি করণ যায়? তুই কি করতে চাস? আপনি আমার কিছু পয়সা দিলে আমি একটা ষড়যন্ত্র করতাম। আবু রাফে বলে তোর আমি পয়সা দিব, মোহাম্মদের মাইরে দিতে পারবি? বলে পয়সা পাইলে আমি সবাই মাইরে দিতে পারবো। এখানে বলে নাই কিন্তু নবীর মাইরে দিতে পারবো, পয়সা পাইলে অনেকেরই মাইরে দিতে পারবো। মারহাবা বলেন, আরো জোরে কোন। আবু রাফে কয় তো অনেক শক্তি, কয় হ্যাঁ। ইসি আপনি যে এত লাগাইছেন রে, বুখারীতে এভাবেই আসছে। আমার বাপের বানানো কথা না, দেখবেন মোতালা করে, বুখারীতে এভাবেই আসছে। গাড়ে হাত দিয়ে বলে ইস আপনি যে সেন্টটা লাগাইছেন না, পাগল করা সেন্ট। সেন্টটা কই পাইছেন? কইটা আমি আমার লোক দিয়ে আনাই, এমান থেকে আনাই। আচ্ছা আপনার একটু সেন্টটা আমার দিবেন? সেন্ট আনতে হলে তো ঘরে যাইতে হয়। ঘরে যাই না, পরে চলেন আপনার গেটের একটু বাইরে যায়, আপনার লগে আমার জরুরি কথা আছে, মোহাম্মদের কেমনে সোজা করা যায়। তুই কি জানোস আমি মোহাম্মদের বদনাম বলি সবসময়? আমি জানি, দেখে তো আপনার কাছে আইছি, আপনার লগে আমি অ্যাড হবো তার সোজা করার লেগে। তা চল দোস্ত চল চল। বাজান রে বাহিরে গেছে, বাহিরে যাইয়া বলতেছে আপনি একটু বসেন। কয় কে? আপনি আমার শিখায় দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কেমনে কাটবো। আলহামদুলিল্লাহ বলেন। কুতিলা মুহাম্মদ কেমনে, মুহাম্মদ রে আমি সবাই দিব, আমার শিখায় দেন। ওই আবু রাফে বলে তরবারিটা এইভাবে ধরবি। ধরলাম। মুহাম্মাদের চুলগুলো আমার মতো লম্বা লম্বা। কয় হ্যাঁ। মুহাম্মাদের চুলটা মাঝখান দিয়ে ধরবি। কয় ধরলাম। ছুরিটা কেমনে চালাবো? কয় এইভাবে চালাবি। সব খেলার মালিককে। ওই রসুলের সাহাবী বলে তরবারিটা কেমনে চালাবো একটু দেখাই দেন। কয় দেখাই দিলে তো এখন তুই তরবারি হাতে নে। কয় নিলাম। তুই আমার চুল ধর। কয় ধরলাম। ডাইরেক্ট বুখারীর হাদিস, ডাইরেক্ট। ওই বেঈমান বলতেছে আমার চুলটা সোজা করে ধর। কয় ধরলাম। ও তো মনে করছে আমার বন্ধু মোহাম্মদ রে ইদেওনে লেগাইছে। এরপরে তরবারিটা কেমনে চালামু? কই যে তোর আমি দেখাইলাম যে এইভাবে চালাবি। একটা আওয়াজ দিন গো বাবা, এইভাবে চুলটা শক্ত করে। এত শক্ত করে ধরছ, কাস্তে ধর। মোহাম্মদ রে জোরে করে ধরতে হবে না। হ তাই কষ্ট পাইয়েন না, এইভাবে একটু ধরে ট্রেনিং দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শক্ত করে চুলটারে ধরিয়া কয় মুহাম্মদ রে আমি নিয়ত করছি আপনি তো আমার এইভাবে দেখেন নাই। কয় কেমনে? এইভাবে দুই পুরা দিয়ে এইভাবে মাজা শক্ত করে ধরছে। কয় এইভাবে ধরস কে? কয় কথা কই না, এইভাবে মারবো না। শক্ত করে ধরিয়া বাবা
একবার চাকু দিয়ে টেস্ট করছে, কয় এইভাবে পোস্ট দেবো, কয় হয় কথা এখন স্যার লাস্টে কেমনে পোস্টটা দিব ওইটা একটু দেখবেন না, কয়টা দেখাইতে গেলে তো আমি শেষ, না আপনি শেষ হবেন আপনি বয়েন বাজান রে। এইভাবে সোজা করে ধরিয়া দুই দাপনা দিয়া চাইপা দই না এমন জোরে টান দিছে বাবা, বেঈমানের কল্লাটা উড়াই দিছে, কল্লাটারে ধরিয়া বাবা অন্তত 20টা কোপ দিয়া কল্লার থেকে ধারটা উড়াইয়া দিয়া লাত্তি দিয়া বেঈমানের কল্লাটা লইয়া এইভাবে হাতের মধ্যে দৌড়ায় গো, দৌড়াইতে দৌড়াইতে এবারও নামাজের টাইম হয়ে গেছে। এইবার রসুলের প্রিয় সাহাবী বলে আহারে আগের বার তো হারছি আর নামাজ পড়ছি, এইবার বেঈমানের মাথাটাকে সামনে রাইখা নামাজ পড়ব, আমার মাওলার শুকর আদায় করব। বাজান সেজদায় পরে মাটি ভেস্তাছে চোখের পানিতে, মালিক রে যার জন্য দুনিয়া সানাইছ আমার এই খবরটা তোমার প্রিয় হাবিবের কানে পৌঁছে দাও। আমি তার 2টা কথা বলছি মিথ্যা কথা, আমি তোমার হাবিবের মনে হয় কষ্ট দিছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দিও। এবার একটা আওয়াজ দিয়েন গো বাবা। তাজা হাতের মধ্যে গরম রক্ত লইয়া বেঈমানের মাথা নিয়ে যখন নবীর সামনে গেছে, আমার নবী মাথার দিকে একবার তাকায় আর রাসূলের সাহাবীর দিকে তাকায় গো, তাকায়া বলে আশহাদু ইয়া আল্লাহ, আল্লাহ তুমি সাক্ষী থাকো তোমার নবীর শান্তি দিছে, তুমি আমার কলিজার টুকরা সাহাবীরে শান্তি দিও। বাজান আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাই, দুনিয়ায় সব কিছু আমার মালিক মাইনা নিল, নবীরে গালি দিলে মাইনা নিতে পারে না গো বাবা। আমার নবী এমন একজন মানুষ ছিলেন বাবা, অন্ধকার রাত্রে কোনো ঘরে বসে থাকলে বাতির দরকার হইতো না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিরমিজির মধ্যে আসছে, ও দুনিয়ার মানুষ রে, দুনিয়ার সূর্য আলো দেয় সকাল 6টা 6:30টার দিকে, আর আমার সূর্য আলো দেয় রাত 12টার পরে। আমার সূর্য হলো আমার নবীজি, আমার নবী যেই বালিশটা মাথায় দিয়ে ঘুমাইতো ওই বালিশের থেকে মিসকাম্বারের ঘিরান আসতো। যেই বিছনা চাদরে আমার নবী ঘুমাইতেন ওই বিছনা চাদরে মিসকাম্বারের ঘিরান আসতে গো বাবা। আমার নবী পায়খানা প্রস্রাব করলে মিসকাম্বারের ঘিরান আসতেন গো বাবা। এখন আমি দেখবো কয়জন আশিকে রাসূল এখানে আছে গো বাজান, চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার বিশ্ব নবীকে একদিন গোসল করাবার জন্য গোসলখানায় ঢুকাইলাম। আমি আমার নবীর পাঞ্জামিটা খুললাম, আমি আমার নবীর গেঞ্জিটা খুলছি, গেঞ্জিটা খুলিয়া যখন পানি ঢালতাছি, আমার নবীর শরীরটা যখন কসলাইতাছি, আমি দেখি আমার নবীর পানির সাথে বাবা এমন রঙের আতর যায়, পুরা গোসলের পানি মিসকাম্বারের ঘেরান। জোরে 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 জোরে, আপনার কষ্ট হইতেছে বাবা? ও বাবা, আমি জানি না জীবনে আপনার সাথে আমার দেখা হবে কিনা। আজকে যখন হয়েছে হয়তো আবার কোনোদিন হতেও পারে, নাও হতে পারে। তবে আজকে যাদের দেখা হয়েছে, যদি আল্লাহ আমাকে মাফ করে আমরা একসাথে জান্নাতে যাব। শুধু আমার নবীর জীবনী শুনে এক ফোঁটা পানি ফেলবেন বাবা। এই মানুষটা জীবনে কোনদিন পেটটা ভরে খায় নাই, কোনোদিনও খায় নাই। আমার নবী তার এই পেটটাকে, বেলিটাকে 3 ভাগ করতেন সারা জীবন। 1 ভাগ আমার নবী খালি রাখতেন, 1 ভাগ পানি দিয়ে ভরতেন, আর একবার হালকা কিছু খাবার দিয়ে নবীর পেটটা ভরতেন। মারহাবা বলেন।
তিন তরিকা আমার নবী পেটটারে পালছে, আর আপনি আর আমি পুরাটাই বাদ দিয়ে বলি। কথা কন না কে? যারা তিন তরিকায় ঠিক মতো পেটটারে সান্ত্বনা দিবে, জীবনে তার গ্যাস্ট্রিক হবে না, জীবনে হার্টের রোগ হবে না, জীবনে ডায়াবেটিস হবে না। আর আমরা তো সকালে এক হানকি, দুপুরে 2 হানকি, রাত্রে কইছে ডাক্তারে একটা খাইতে, খায় 6টা। কথা কন না কে? তা অসুখ আপনার হবে না, হবে কি চান্দু চাচার? কষ্ট হইতেছে। আর মাত্র 5 মিনিট কথা কম। তাহলে ওই 2জনে কনাইতে এদিকে হুম এদিকে আয় না ভাই, কলিজার টুকরা সাইরিস দাদা ও গেল আল্লাহ কালা কোট্টা পরে গেল গাওয়া গো, বাড়ি ঘর তুমি চিনো। শুধু একসাথে বলবেন এই জমিনের মালিককে। 5টা মিনিট আমার দিক চাইয়ে থাকবেন ইনশাল্লাহ বলেন। মা এসা বলেন আমি গোসলখানার এইভাবে মগ ভরে ভরে নবীর গায়ে পানি ঢালতেছি, আমি দেখি পানির সাথে তেলালা কিছু আতর যায়। আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, মানুষে আতর লাগায় হাতে, হাতের আতর গুলা ধুয়ে গেলে একটুখানি ধোয়, আপনার পুরা বডিতে আতর। আমার নবী বলে আয়েশা রে, পুরা বডিতে আতর দেখতেছি, আতর আমার দেয়া না, আমি আতর ভালোবাসি বিদায় আমার আল্লাহ পুরা বডিটাই আতর বানায় দিছে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। আর একটা জিনিস মনে রাখবেন, আমার নবীর দুনিয়া সব মাখলুকে চিনত, ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। আমাগো চেনে কারা জানেন? কুত্তায় চেনে, কুত্তায়। কুত্তা পালে, কুত্তারে ডাক দেয় বেলা কি কুত্তা হে। কথা কন না কে? আরে ভাই আমি গেছি চায়না, গুয়াংজু যখন গেছি তো পানফুলু, শহরটার নাম হলো পানফুলু। যারা চায়না গেছেন, গুয়াংজুর একটা ভালো উল্লেখযোগ্য মানে ব্যবসার জায়গা পানফুলু। এখানে অন্তত আমার কয়েক হাজার বাঙালি বাইরে থাকে, আলহামদুলিল্লাহ বলেন। ওরা ওখানে মোটামুটি বাসা বসে কিনা, ফ্ল্যাট কিনা, ভালোই ব্যবসা জমাইছে। তারা চিন্তা করলো হুজুরে নিয়ে আহি জিহাদি সাহেব গেছি পানফুলু। যাওয়ার পরে হোটেলে যখন ঢুকছি, হোটেলে ঢোকার পরে চিন্তা করলাম রাত্রে দিনে ওয়াশ করে 2টা-3টা করে যখন ঘুমাই, তখন বাংলাদেশের একটা পেপার পাইলে ভালো লাগতো। 2013 সালের কথা, বাংলাদেশের পেপারের অবস্থা কি, তখন একটা আন্দোলন চলতেছে বাংলাদেশে, কি লেগে জানি। তো চিন্তা করলাম টিভিতে দেখি একটা পেপার আনি। তো আমি যে কইছি মানে বাংলাদেশের রিসেপশনে আছে, আমি কইছি ভাই ওই চাইনিজ মেয়েটারে কন, ওই দেশে তো হোটেলে মেয়েরাই থাকে রিসেপশনে। আমি বলছি ওই ম্যাডামকে বলেন একটা পেপার দিতে, বাংলা পেপার। হে ওই সেরি কয় ওই বাঙালিটারে চিনকি পাকা চিটা কয় কুত্তার কাছে চাইতে কয়, কুত্তায় দিয়ে দেবো। কি আবার কি কয়, কুত্তায় আমার পেপার এনে দেবো। এটা তো আমার বাপের জন্য মনে নেই, কুত্তে আবার পেপার চিনবো কেমনে? বাংলাদেশি কোনটা, ইংলিশ কোনটা, চায়না কোনটা? ভাই ও জানে কি করে, চিনকি পাকা চি তো কয়া দিল। ও গালের মধ্যে পেপারটা কামড়াই ধরে হোটেলের সামনে লয়ে গেছে। আল্লাহু আকবার বললেন না? আমার মাবুদ কুত্তারে কি বেরেন দিছে, ওই কুত্তির নাই। হে বেরেন কুত্তার আছে, কুত্তির নাই। কথা কন না কে? ওই যে রিসেপশনে বয়ে আছে, কুত্তির নাই, কুত্তার ঠিকই আছে। কথা কন না কে? তা আমার আইনা দিছে, তো পেপারটা ধরে আমি কই হ্যাঁ ডাক দিছে, কি কই টমাস, উচিত কি পাকা চি। কুত্তার নাম টমাস। কুত্তার নাম কি? টমাস করে ডাক দিছে। কুত্তা আমার আইনা দিছে পেপার। ভাই রে ভাই, আমি তো ডরে, ওজন পেপার লই আইছে, এই বড় বড় চুল, এই ওর ভ্যাক্সি দেখে আমার জানে আর ভানি নাই যে কিরম করে। ও যদি আমার থাবা মারে, ডরে আর কিছু কই নাই ভাই। মোটামুটি ক্ষান্ত রয়েছে। যে কয়দিন কাটাই কুটে আইছি, আসার পর আইলাম বাংলাদেশে। আসার পরে 2-3 সপ্তাহ পরে রমজান মাস শুরু, বনানীতে এক বাসায় আইছি ইফতারি করার লেগে। ইফতারি করার পথে আসার সময় তা ঠান্ডা পানি আনতে কইতেছে, হ্যাঁ দাদা টমাস পানি লই আসো। তা আমি মনে করছি চায়না তো কুত্তায় পেপার আনছে, টমাস মনে আজকে কুত্তায় পানি আনবো। দুটোর একটা 100% ভাবে কুত্তায় আনবো, পানি আনবো। আমি বেটা দিক চাই এসেছি বুড়া, টমাস কেডা? টমাস দাদা ভাই দিকে আইতো। আমি ওই যে হোটেলের যে কুত্তার যে আমি মনে করছি বুঝি এখন শুরু হইব। আয় নাই তার কথা, এখানে বই রেছিস কে? আমার কয় কে চায় না থাকবো কে? তুই হোটেলে থাকবি, এখানে থাকুস কে? চিন্তা করে দেখেন, কুত্তার নামও টমাস, নাতির নামও টমাস।
নাউজুবিল্লাহ বলতে পারেন না? হাইছেন না, খালি মাথার মধ্যে ঢুকাইয়েন। মাইয়ের নাম রাখছে বিউটি, কথা কোন ডাকে? মাইয়ের নাম রাখছে হেলেনা, দোলেনা, কুত্তায়ও মতে না ওদিক ফিরে। কুত্তায় এই নাম আমি পছন্দ করি না, কোরআনের হাদিসের নাম রাখবি, কথা কন না কেন? মেয়েটার নাম রাখবে না আসিয়া, ফাতেমা, রহিমা, এদের সাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলতে পারো না? পুলার নাম রাখছে কি জনি, সোনি, কনি। সি 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 সি। কিয়ামতের মাঠে মা বাবা যত বড় হাজি হোক আর মাওলানা হোক, নামের কারণে বিলিয়ন বিলিয়ন কোটি মা বাবা জাহান্নামে যাবে। কারণ এই নামটা, এই দোষটা পোলার নাই, দোষটা হলো মগা আর মগি, কথা কন না কে? আরো জোরে কর। আস্তে কথা আগ করে রয়েছেন, যে মাইয়ার নাম বিউটি রাখছেন, তারাতে নাম তোল একটা হাসি কোরবানি দিয়া যে মা আজ থেকে তোর নাম সব জায়গাতে পাল্টায় দিলাম, তোর নাম রাখছিলাম লাকি, আজ থেকে তোর নাম রাখলাম আমেনা। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এখন নাম রাহে কি শুনলে কুত্তায় দৌড়ায় ওদিকের থেকে, কুত্তার নামে নাম রাহে। নাউজুবিল্লাহ করতে পারেন না? আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে না আমিন। আয়েশা নামটা কেমন? ফাতেমাটা, আসমাটা, আমেনাটা, খাদিজা, খালি ভালো বোঝেন তা রাখেন না কে? আজ থেকে নিয়াত করেন, একটা বাচ্চা হইলে নাম রাখবেন আমেনা। পৃথিবীর যত আমেনা আছে, আমার নবী যখন শোনে আমার কোন উম্মত তার মেয়ের নাম আমেনা রাখছে, এই শব্দটা ফেরেশতারা আমার নবী রোজায় পৌঁছে দেয়। হুজুর আপনি না আমেনারে খুব ভালোবাসতেন, আপনার একজন উম্মত, শিবপুরের একজন উম্মত তার মেয়েটার নাম রাখছে এই ডিজিটাল যুগে আমেনা। মারহাবা কন, আরো জোরে কন। যখন কোনো মা, আজকে মাসলাটা শুনে নেন আমার কাছ থেকে, ফতোয়া স্বামীর মধ্যে আসছে এবং ফতোয়া আলমগীরের মধ্যে আছে, যেই মা বাবা তার সন্তানরে ভালো নাম রাখবে, 4টা কাম করবে, 4টা কাম জন্মের পরে। 1 নম্বরে হলো তার ভালো নাম রাখা, 2 নম্বরে হলো তার এই চুলগুলা কাইটা চুলের ওজনে কিছু স্বর্ণ রূপার টাকা আল্লাহর রাস্তায় দান করে দেয়া। ওই জামানে স্বর্ণ রূপা দিত, এই জামানে হলো টাকা সৎকা করে দেয়া, জোরে কান মারহাবা। 3 নাম্বার হলো তার জন্য কিছু গরিব দুঃখীরে খাওয়াই দেয়া। 4 নাম্বার হলো তার লেগে নামাজের মধ্যে দোয়া করা। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? দোয়া তো করেই না, বরঞ্চ কি করে জানেন না? মিষ্টি বিলায়, জনমের বিলায়। আর যদি হনে মাইয়া হইছে, ও 3 সপ্তাহ ঘরের তে বাইরে না, কথা কন আরো জোরে। প্রথমটা যদি মাইয়া হয়, খালি হুজুরের কাছে দোয়া চাইতে যায়, হুজুর আল্লাহ আমার একটা জান্নাত দিছে, একটা জান্নাত দিছে গো হুজুর, আমার একটা জান্নাত দিছে। যখন 2টা হয়, হুজুর অর্ধেক পাইছি, অর্ধেক পাইছি, আর 8টা পাইছি। যখন 3টা মাইয়া হয়, হুজুর কয় কি ব্যাপার এবার দিয়ে কিছু কইলেন ঠইলেন না? কয় কইেন না, ঠাডা আমার কপালই পড়ছে, কথা কন না কে? তো হুজুর কয় ঠাডা পড়লো কত, কপাল দি ভাঙ্গে নাই? কয় ভাঙছে। কয় কেমনে? কয় মাইয়া এবার হইছে। হুজুর বলে দেখেন, মেয়ে হওয়ার পরে যারা মুখটা কালো করে, ওর মতো শয়তান আল্লাহর জমিনে নাই, কথা কন না কেন? আমার নবীর প্রথম হয়েছে মেয়ে, দ্বিতীয় মেয়ে, তৃতীয় মেয়ে, চতুর্থ হলো ছেলে, চতুর্থ ছেলে, পঞ্চম ছেলে, আবার ষষ্ঠ হয়েছে ফাতেমা মেয়ে। মারহাবা বলতে পারেন না? আমার নবীর 6টা ছেলে মেয়ে মা খাদিজার থেকে হয়েছে। 6টার নাম রাখছে কি দেখেন, নামগুলো কত সুন্দর। প্রথম মেয়ের নাম জাইনাব, বলেন নাম কি? আরো জোরে, জাইনাব নাম কি? দ্বিতীয় মেয়েটার নাম হলো রোকায়া, নাম কি? তৃতীয় মেয়েটার নাম হলো কুলসুম, নাম কি? তৃতীয় মেয়েটার নাম হলো কুলসুম। ফাতেমা নাম কি? জোরে বলাই বলে নাম কি? যখন ফাতেমা কোনো উম্মাত তার মেয়ের নাম রাখে, বিশ্ব নবীর কাছে খবরটা যায়, হুজুর আপনি না ফাতেমা 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 কইতেন? আল ফাতেমাতু বুযআতুম মিন্নি, আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল ফাতেমাতু বুযআতুম মিন্নি। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? ফাতেমা আমার শরীরের একটা গোশতের টুকরা, আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী। জোরে জোরে বলতেন না নবী? আপনার একটা উম্মাত তার মেয়ের নাম রাখছে ফাতেমা। আল্লাহু আকবার বলেন তো। বাজান দেবার আমার দিকে তাকান, আমার নবী তখন বলতে চায়, ও মালিক, আমার ফাতেমারে যৌতুক বিহীন বিয়া দিছি, তার মা বাবা যখন এত সুন্দর একটা মেয়ের নাম রাখছে ফাতেমা, আল্লাহ তার মেয়েটাকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ আমার উম্মাতিনের ফাতেমার মতো যৌতুক ছাড়া বিয়ে দিও।
আল্লাহ যখন নাম রাখছে ফাতেমা, আমার ফাতেমার মতো নেককার বানায়ো। কিয়ামতের মাঠে যখন আল্লাহ ফাতেমা বলে ডাক দিবে, আমার ফাতেমার সাথে তারেও দাঁড় করাই দিবা। জোরে করে আল্লাহু আকবার। বাজান রে, ফাতেমার বিয়ে দেওয়ার অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করি। আমার নবী দোয়া করে রওজায় বসে, আল্লাহ তার মেয়েটাকে এইভাবে বিবাহের ব্যবস্থা করে দিবা। আমার নবীর কাছে অন্তত 700 প্রস্তাব আইছে। 700 কত? ফাতেমারে বিয়ে করতে 700 প্রস্তাব আইছে। তার ভিতরে বড় বড় সাহাবী তারাও প্রস্তাব দিছে ফাতেমারে বিয়ে করব। ফাতেমার বয়স হয়ে গেছে 13 বছর। বিশ্বনবী একদিন ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী, এখানে একটা নোটিশ টানায় দেখি, আমার ফাতেমার 13 বছর হয়েছে, আমার ফাতেমা বালেগ হয়ে গেছে, আর ফাতেমারে ঘরে রাখা যাবে না, তাড়াতাড়ি করে আমার ফাতেমারে বিয়ে দিতে হবে। আলী বলে, আমার মনেও নাই ফাতেমারে কবে দেখছি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? হিজরাতের রাত্রে ফাতেমাকে আমি এক নজর দেখছিলাম পর্দার ভিতরে। তখন ফাতেমার বয়স ছিল মাত্র বাজান রে 11 কি 11.5। আজকে আমি আলী দেখতে পারি নাই, ফাতেমা এখন বালেগ হয়ে গেছে। নবীজি, আমি নোটিশ টানায় দিলাম ফাতেমার বিবাহের অনুষ্ঠান হবে। আমার নবী ফাতেমারে বিবাহ দিতে চান। বাজানরে 3 দিনের ভিতরে প্রায় 700-র মতো দরখাস্ত পড়িয়ে গেল। এমন এমন সাহাবী ফাতেমারে বিয়ে করতে চায়, যারাই দেখতে চায়, যারাই দরখাস্ত দেয়, তাদের নবী বলেন তোমারটা ওয়েটিংয়ে রইল। নবী আমার 3 দিন পরে একদিন আলীরে ডাক দিয়া কয়, আলীরে, একটা কথা তোর কাছে শুনতে চাই। এত মানুষের দরখাস্ত দিলে তোর চোখে কি দরখাস্ত দিতে মন চায় না? বাজান এখন চোখের পানি বেলায় কাঁদবা। আলী বলে, নবীজি, আমি কেমনে আপনার কাছে দরখাস্ত দেই? আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই গো নবী, আমি তো নিজেই খাওন পাই না, আমি আবার কি দিয়ে বিয়ে করব? ও যুবক ভাইরা, তোমরা বলো চাকরি পাইলে বিয়ে করব, তোমরা বলো হুজুর এই বছর না আরো 2-4 বছর ইনকাম করে বিয়ে করব। এটা কিন্তু হাদিসের খেলাফ, এটা কিন্তু আমার আল্লাহর খেলাফ। আমাদের সমাজে আছে কয় পোলা কি করে, কয় পোলা চাকরি না করলে মাইয়া দিমু না। ও বাজার হাদিসে বলে, যখন কোনো সন্তান বিয়ে করে, মা বাবা বিয়ে করায়, যদিও ছেলেটা বেকার থাকে, আল্লাহ তার কারের ব্যবস্থা করিয়ে দেয়। কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলে, বিয়ার পরে সে অর্ধেক ধনী থাকলে আরো ধনী আল্লাহ বানাই দেয়। আর আমাদের সমাজে পোলা দামরা হয়ে যায়, যে না করুক তারপরে বিয়ে দেয় না। কথা কন না কেন? শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, পোলাপান বয়স হলে বিয়ে দেবেন। ফাতেমার সাথে কথা, আলীর সাথে কথা। আলীকে নবী বললেন, তুই কি বিয়ে করতে পারবি না? পারবো। কারে বিয়ে করব? কে আমারে মাইয়া দিবে? আজকে আমার বাপ নাই, মা নাই, কেউ নাই, মোদি নাই, আপনি আছেন আমার স্বাস্থ্য ভাই, আপনি কি আর আমার বিয়ে করাই দিবেন নিজে দায়িত্ব নিয়ে? আমার নবী এবার কান দেয়ার কয়, আলী রে, তুই তো জানোস না, তোর মনেও নাই মনে হয়, তুই তো ছোট্ট ছিলি, তোর বাবা আমারে প্রথম বিয়ে করাইয়া নিজে মহারণা দিয়ে দিছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হবে না। এখন রাত 10:30 বাজে, 9টায় উঠছি, 1.5 ঘন্টা হয়ে গেছে, আর চলবো না। মোনাজাত করে আল্লাহ, আরে আরে এখন শেষ করে দিয়ে যাইগা ভাই। আরে 1.5 ঘন্টা হয়ে গেছে তো, চলবে চলবে। যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। ওই যে একজন বইয়ের এসে লুঙ্গি মুখে কাঁচাই, ওগুলার কাছে খারাইছে, বেটা কই বইবো চিন্তা করতেছে, বইছে। আর একজন লম্বা বেটাও খারাই রয়েছে, দেখি কি হয়। আল্লাহ সুবহানা কেন আল্লাহ বসতাছে, হেও পায়জামা টাইজামা কাঁচাইয়া। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে আর একটু চলবে, চলুক চলুক। মানুষ কম হয়েছে, তাতে কি হয়েছে? একটা লোক হেদায়েত পেলে এটাই আমার জন্য যথেষ্ট। কথা ঠিক না বেঠিক? শুধু খন্দকার পরে জামে মসজিদের জন্য আপনাদের কাছে বলবো, এই মসজিদটা যতদিন থাকবে, ওয়াজও ততদিন থাকবে ইনশাল্লাহ। বলেন রেজি আছেন না? বিয়ের সাথে সিস্টেম দেখাই দিয়ে আজকে আলীরে বলে, আলী তুই বিয়ে করতে পারোস না? নবী, বিয়ে করবো কি দিয়ে, আমার পকেটে পয়সা আছে। আপনার ঘরে যদি পাক হয় তাহলে খাই, একক তো দিলে খাই, আর একক তো না দিলে মদিনা মাথার নিচে এক পাথর দেই। আর এই যে আমার একটা কম্বল আছে, এটারে কোলবালিশের মতো বানাই হয়ে থাই মসজিদে নবমীর ভিতরে। আমার ঘর নাই, বাড়ি নাই, বউ রাখ মুখই আর খাওয়া মুখি। নবী বলে, আলী রে, খাওয়ানোর মালিক তুই কয় না, তাই তুই এই কথা কলি কে? তো নয় নবী, দেন আপনার যা খুশি তাই করেন, আমার কাছে কি আর আপনি বিয়ে দেবেন দায়িত্ব করে?
আমার নবী বলে, আমার কাছেও চাইরানা ছিল না আলী, আমার কাছে একটা টাকাও ছিল না, তোর বাবা আমারে বিয়ে দিয়া তার পকেটের থেকে মহরণার টাকা আদায় করে দিছিল, আমিও তোরে বিয়ে দিয়ে মহরণা আদায় করে দিব। দিদি প্রস্তাব দে, কারে প্রস্তাব দেব? দে তুই প্রস্তাব, কারে দিব? তুই দে, কারে দিবি? এই যে কার প্রস্তাব চলতেছে, যে 700 যে আইছে কাগজ, কার প্রস্তাব চলতেছে? কয় ফাতেমার। আলী কান্দে দিয়ে কয়, আমার সেই সাহস আছে, ফাতেমারে প্রস্তাব আমি দিব, সেই সাহস আমার আছে। নবী বললেন, যা, এত দরখাস্ত দিয়েছে সব আমি জায়নামাজের নিচে রেখে দিয়েছি, একটা দরখাস্ত কবুল করছি, তোরটা, যা। বাজানরে হযরত আলী খুশির আনন্দ চিত্তে লাভ দিয়ে দাঁড়ায় গেলেন। নবী আমার বললেন, তোর কাছে কোনো চাদর সদর আসেনি? নবী আমার, উলের একটা চাদর আছে রেশমের, যেটা আমি যুদ্ধের সময় বদরের মাঠ থেকে পাইছিলাম, একটা ডাল পাইছিলাম, 2টা তরবারি পাইছিলাম, একটা রূপার চেন পাইছিলাম ভাগে। বিশ্বনবী বলে, আলী রে, এই রূপার চেনটাও থাকুক, তরবারিও থাকুক, ডালও থাকুক, দেখ তোর চাদরটা বিক্রি করস কিনা। হঠাৎ করে মনে পড়ে গেল, বিশ্বনবীর এই চাদরটাই তো আলীর আছে, চাদর বিক্রি করতে হবে না আলী, যেই ডাল 2টা পাইছ, ডাল 2টারে বিক্রি করিয়া দে। ডাল 2টা নিয়ে যখন 2 হাতে করে দৌড়াইতেছে, রসুলের প্রিয় সাহাবী ওসমান গনি জিজ্ঞেস করে, আলী রে, এই ডাল 2টা লইয়া তুই কোন যুদ্ধে যাস? ও নবীর প্রিয় সাহাবী, যুদ্ধের খবর নাই, কিন্তু একটা খবর আছে। কি? আমারে বিশ্বনবী ডাক দিয়ে বলছে, বেলা 11টার সময়, আলী রে, তুই কি আমার ফাতেমারে বিয়ে করবি? ওসমান গনি একটা টান দিয়া ডাল 2টা মাটিতে রাইখা বুকের মধ্যে চাইবা ধরে কয়া, উসমান, আলী রে, তোর চাইতে দামি আর এই মদিনায় কে আছে? আলী, তোর কপাল খুলে গেছে, এই ডাল লইয়া তুই কই যাস? ডাল 2টা বিক্রি করমু, ফাতেমার জন্য টুকটুক সোনু পাউডার কিনমু। নবী আমারে বলছে, তোর যা যা আনন্দের তাই কিনে লইয়াই বিক্রি করে। ওসমান বলি, মানে আলী রে, কত বিক্রি করবি? এই ডাল 2টা বিক্রি করলে আর কয় টাকা পাবো? হয়তো 10 টাকা পাইতে পারি। ওসমান গনি বলে, কয় টাকা দাম আছে তাকাবি না? আমার পকেটের মধ্যে যা আছে সব তোরে দিয়ে দিলাম। বাজান, এখন চোখের পানি ফেলায় কাঁদবা। আমাদের নিয়ম হলো, যদি বলি মসজিদের জন্য পকেটে যা আছে দিয়ে দেন, পকেটের মধ্যে পচা টাকা যেটা, সেইটা টাইনা বাইর করে। ঠিক না বে ঠিক? যেটা দোকানে, পানের দোকানে নেয় না, সেটা মসজিদের বাক্সে ফেলাই দিয়ে যায়। মসজিদে চালাইলে চালা, না চালাইলে ফেলাই দেয়। বাজান, এবার দুঃখের পানি ফেলাই আমার মওলারে দেখায় দিবেন। ডাল 2টা ছবিরে রাইখা ওসমান গনি বলে, আলী রে, আমার 2 পকেটের মধ্যে কি আছে কিছু দরকার নাই, এক পকেটের মধ্যে যা আছে নিয়ে যা। হযরত আলী খুলিয়ে দেখে 400 দিনার। জোরে 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 জোরে। আলী বলে, আপনি কি মস্করা করেন আমার সাথে? 400 দিনার দিয়ে ডাল পাওয়া যাবে না 2000? ওই জামানার 400 দিনার, এই জামানার 4 কোটি। কষ্ট হইতেছে? এবার আওয়াজ দিবেন, আপনার জীবনে এত জোরে আওয়াজ দেন নাই। 400 দিনার দিয়া বলে, আলী রে, ডাইন পকেটে আরো আছে, আরো দিমু। আলী বলে, আমার লাগে মস্করা করে না, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আলী, তুই যদি দাম চাইয়া বেশি, তাহলে না হয় হারাম হইতো, বেশি চাইলে এটা তো আমি তোরে খুশি হইয়া দিছি। এইটা দরিয়ানের ডালের দাম 10 টাকা, বাকি সব দিছি তোরে হাদিয়া 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 হাদিয়া। আলী বলে, 390 টাকা হাদিয়া দেয়নি, দুনিয়া কিনুন যায়। আলী, ডাল এখন কার? আপনার। টাকা পাইছো? পাইছি। তাহলে এবার এদিকে তুই আমার নবীর কানে কানে আমার শ্বশুরে বলবি, ডাল 2টা ওসমান গনি কিনছে। তারা নবীরে কত খুশি করতে চাইছে বাবা, জীবন দিয়ে নবীরে খুশি করছে।
আর আমরা নবীরে যত কষ্ট আছে তাই দেই। কথা কন না কে? কোন মুসলমানের পোলা যখন সকালবেলা দাড়িতে বেলেট লাগায়, আমার নবী বলেন মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি, দাড়িতে খুল লাগাইলে সে আমার কলিজায় খুল লাগায়। শুধু আমার দিকে তাকাবেন, ফেলফেল করে কানবেন। জীবনে যার চোখ দিয়ে আমার নবীর কান্না আসবে, নবীর কথা শুনে, সে কোনোদিন জাহান্নামে যাবে না। বাজান রে, ওসমান গনি বলে আলী রে, আমার শ্বশুরের কানে কানে বলবি। ওসমান গনি ডাল দুইটা কিনছে, নবী কি উত্তর দেয় তাই শুনবি। ও বাজান, এখন আমি একটু দেখবো এখানে কে জানো মার কথা মনে করে কাঁদবা, কে যেন বাবার কথা মনে করে কাঁদবা। বাজান এ নরসিংদী শিবপুরের বাইরা, আমার মাওলারে আজকে দেখায়া দাও। আজকে 11ই ডিসেম্বর আমার মাওলা তোমার কথা মনে রাখবে। 11ই ডিসেম্বর আমার আল্লাহর চোখের পানি দিয়ে বুঝাইয়া কও, ও মালিক 11ই ডিসেম্বর তোমার কাছে আত্মসমর্পণ করছি। তোমার সাহাবী আলীর কথা শুনিয়া চোখে এক ফোঁটা পানি আনছি, উসমানের কথা শুনি এক ফোঁটা পানি আনছি। একটাবার স্বপ্নের ভিতরে তোমার নবীরে দেখায়া দাও। তোমার নবী বলছে জীবনে একটা বার যদি আমি নবীরে কেউ স্বপ্নে দেখে, ওর জন্য জাহান্নামের আগুন হারাম। উসমান গনি বলে আলী রে, টাকা গুলা যা তাড়াতাড়ি নবীর কাছে উপস্থাপন কর। আলী বলে এত টাকা দিয়ে আমি কি করবো? আপনি আমার লগে মস্করা করেন? আপনি কি জানেন এত টাকা আমার মার্কেটে লাগবে না? উসমান গনি বলে আলী রে, আমি তোরে বেশি চাইলে বেশি দিব, কিন্তু একটা শর্তে রে আলী। কি? কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে রে আলী, সেদিন তুই আমার মাওলারে বুঝাইয়া কবি আমি তোর প্রয়োজনের সময় একটু ইকরামুল মুসলিমিন হিসাবে কাজ করছি। আলী আমার নবী বলছে যারা মুসলমানের হাজাত বুঝিয়ে সাহায্য করে, আমি আল্লাহ তাকে আগেই জান্নাত দান করে দিবা। আলী আর একটা কথা শুনিয়া যা, কি ফাতেমা কি জিনিস তুই জানোস? জানি। কি জানোস ক? আমার নবী বারবার বলছে আল ফাতেমা তো বুজাতুম মিন্নি, ফাতেমা আমার গায়ের একটা গোশতের টুকরা। ফাতেমা যার ঘরে যাবে জান্নাত তার ঘরে থাকবে। আলী রে, আমার কপাল খারাপ, নবীর 2টা মাইয়া বিয়ে করছি, কিন্তু ফাতেমা আমার কপালে হয় নাই। আলী একটু পরে তুই আমার বাইরা ভাই হয়ে যাবি, কিন্তু একটা কথা বলবি, কিয়ামতের মাঠে যদি আমি জাহান্নামের টিকিট পাইয়া যাই, ফাতেমারে বলিস তো তোমার দুলাভাই লাগে একটা সাইন দিয়ে দাও। বাজান এখন আমি দেখবো ফাতেমার ভালোবাসা কার অন্তরে আছে। ও বাজান, আমার নবী বেলালকে বললেন আমার ফাতেমার বিয়ার বাজার করে নিয়ে এসো। আল্লাহু আকবার বলতে পারো না? বেলাল কিন্তু জীবনে বিয়ে করে নাই, কোনোদিন বিয়ে করে নাই। কেন বিয়ে করে নাই? বেলাল বলে বিয়ে করলে একটা ঝামেলা, আমার নবীর কাছে থাকতে পারবো না, মুয়াজ্জিনি করা কষ্ট হয়ে যাবে, জীবনে বিয়েই করবো না, জান্নাতে যে বিয়ে করবো। আরে এত আশেক ছিল বেলাল, আপনারা জানেন। নবী ইন্তেকালের পরে সব সাহাবীরা পাগল পর হয়ে গেলেন। বেলাল কয় দূর, পাগল হয়ে লাভটা কি? যে চলে গেছে সে চলেই গেছে, যে সে যখন চলে গেছে আমার আর এখান থেকে লাভ নেই। বেলাল সুন্দর করে একটা গাঠি বাইন্দা আস্তে আস্তে করে যাইতেছে গে বাবা চইলা। হযরত আবু বকর কয় সব বেটা শোকে কাতর কান্দে, আর তুই গাঠি বাইন্দা কই যাস? এই মগা যাস কই? না না ভাই এদিকে আহেন। কি আমার নাম বেলাল না? হ্যাঁ। আমি কালো মানুষ না? হ্যাঁ। এখন ফর্সা মানুষের ভিতর তো আর মুয়াজ্জিনি লাগবো না। আবু বকর বলে বেলাল রে টিটকারা দিলি, তুই কি জানোস তোরে আমি জানি সেটি বেশি ভালোবাসি। বেলাল তোর উপরেরটা কালো কিন্তু ভিতরটা সাদা। বেলাল রে, মদিনার প্রেসিডেন্ট ছিল আমার বিশ্ব নবী, আমি আবু বকর ডাকলে নবী উঠতেন না। তুই যখন বলতি আসসালাতু খায়রুম মিনান নাওম, নবী আর বিছনায় থাকতেন না। বেলাল তুই কামাত না দিলে আমার নবী নামাজের মুসাল্লায় পর্যন্ত দাঁড়ায় নাই। তুই কস আমি কালো। বেলাল আমি আবু বকরের পায়ের আওয়াজ আল্লাহর বাড়িতে যে মিরাজে সরে নাই, তোর পায়ের আওয়াজ আমার নবী আল্লাহর বাড়িতে যে শুনছে, তোর পায়ের আওয়াজ বিশ্ব নবী শুনছে। তোর কত দাম আমি জানি। বেলাল বলে যদি আমার দাম যাই নেই থাকেন, তাহলে এই দামি মানুষটা এখানে থাকার দরকার নাই, কম দামি ওয়ালাদের কাছে থাকার দরকার নাই। বেলাল মস্করা করিস না তো, তুই যাইস না বেলাল, আজান দে।
বেলাল কয় আজকে ফজরে আজান দিছি না? কয় হ্যাঁ। এই মসজিদে নববীর শেষ আজান এইটাই। জোহরে আপনার নামাজ পড়ছেন না পারি ইমামতিতে? কয় হ্যাঁ। আজান কে দিয়েছে? আব্দুল্লাহ ইবনে সামেদ। মাগরিব কে দিয়েছে? আব্দুল্লাহ ইবনে সামেদ। ফজর আজান কে দিয়েছে? আব্দুল্লাহ ইবনে সামেদ। আমি বেলাল দিছি? কয় না। এই বেলালের কণ্ঠ আর মসজিদে নববীতে বাজবে না। বাজান রে, বেলাল কিন্তু নবীর চোখে পাথর হয়ে গেছিলেন। হে আমার নরসিংদীর শিবপুরের বাইরা, যখন বললেন আমি আর মদিনায় একটা ওয়াক্ত থাকবো না। যারা হজ করছেন তারা জানেন মসজিদ নববী সোজা দক্ষিণ দিকে, আমাদের দেশের দক্ষিণ দিকে মসজিদ বেলাল এখনো পড়ে আছে। বাবা বেলাল ওখানে গাঁটটিটা বাঁধে মদিনার মসজিদের দিকে তাকায় বলে, মসজিদ রে 11টা বছর আজান দিছি, মুয়াজ্জিন ছিলাম, ইমাম সাহেব ছিলাম, আমার নবীর কবর দিয়ে আমি আমার মায়ের দেশে চলে যাইতেছি। তুই ভালো থাকিস, আমার নবীরে বুঝাইয়া কোষ আমি বেলাল আর কোনোদিন মদিনায় আসবো না। আমার নবী যেন আমারে মাফ করে দেয়। বাজান মনে রাখবেন, আল্লাহ ওয়ালাদের সাথে সাহাবীদের সাথে জমিনে কথা বলতো। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। এখনো পর্যন্ত মসজিদে বেলালের সামনে একটা মিনার আছে, কুয়া আছে। ওই কুয়ার পারে দাঁড়ায় বেলাল মুনাজাত করতেছে। কুয়ার পানির ভিতরতে আওয়াজ আসতেছে, বেলাল রে, নবীর তো দাফন করা হয়ে গেছে, নবী মারা গেছে সোমবার, দাফন হলো বুধবার, নবীর সাথে একটু শেষ দেখা করে যা। বেলাল বলে, তুই তো কইতেছস নবীর সাথে দেখা করতে, তুই তো জানোস না রে পানি, আমি যদি ওইখানে যাই আমি নবীর ডাক দিয়ে কব আপনি উঠেন, আপনার লোক আমি কোলাকুলি না করে যাবো না, আমি যাবো না, দরকার নাই, আমি আমার কাজে যাই। এদিকে তাকান, 1-2 মাস না 5.5 মাস পরে বিশ্বনবী স্বপ্নে দেখায়, বেলাল রে তুই তো চলে আসলি হালাবা শহরে। বেলালের বাড়ি হালাবা। আহা, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বেলালের বাড়ির থেকে এই ব্রাজিল মাত্র 8 কিলোমিটার দূর। বেলালের বাড়ি এখন ব্রাজিলে পড়ে গেছে। এই মুসলমানের বলা, বেলালের বাড়ি যেখানে, সেই দেশের মুসলমান সেখানে আজান দিতে দেয় না। ওই ব্রাজিলের দল করস, তোর কপালে জুতার বাড়ি। কথা কও না কেন? এই মুসলমানের বলা, ইতিহাস জানাও। কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট কথা বলবো, এরপরে বিদায় নিয়ে চলে যাবো। দাদা ভাই, শুধু একটা কথার আওয়াজ দিবে, যুবক জীবন যাক আর থাক, যারা আমার নবীর শত্রু, ওই দেশের সাথে আমাদের কোনো সমর্থ থাকতে পারে না, ওই দেশের সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকতে পারে না। এই বিশ্বনবী বলেছে, আল মারউ মাআ মান আহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমার যেই দেশের সাথে সম্পর্ক থাকবে, ওই দেশের সাথে তোমার হাসর হবে। এখন আর্জেন্টিনা বাকি আছে, ওটাও ডিব্বা মেরা বিদায় নেবে, একটু অপেক্ষা কর। ব্রাজিল বিমানে চলে গেছে, আলহামদুলিল্লাহ। আর্জেন্টিনা তোমাদের বোন জামাই আছে, নিব চলে যাবে, চলে যাবে। কথা কন না কেন? মায়া লাগতেছে? মেসির লেগে মায়া লাগে না? এক চাষা আর এক দিক চাইছে, এটা কি কইলো? আরে মেসির কাছে ভাবছিলাম মাইয়াটা বিয়ে দিমু, বিশ্বকাপটা ওরা নিব, এখন আবার হুজুর দি কি গজবের কথা কয়। এবারে বিশ্বকাপটা নিক, মরক্কো নিক, এই দোয়া কর। মরক্কোর প্রতিটা প্লেয়ার মুসলমান, প্রতিটা মুসলমান, প্রতিটা প্লেয়ার মুসলমানের সন্তান বেটা। খেলা দেখা জায়েজ নাই বেটা, খেলার সমর্থন করাও জায়েজ নাই। মনের থেকে আমি দোয়া করে গেলাম, আল্লাহ মুসলমানের হাতে অন্তত এবারে কাপটা তুমি তুলে দিও আল্লাহ, তুমি তুলে দিও, তুমি তুলে দিও আল্লাহ। ওই বেঈমানের বাচ্চারা বুঝুক, ওরা টিটকারা মারে আর কয় মুসলমান ডালো নিচে ঘর, মুসলমানকে পায় শক্তি নাই, মুসলমানকে পায় শক্তি নাই। এইটা বইলা এবার নেইমার আসছিল, মেসি আসছিল, এই জন্য দেখাই দিছে রসুলের দেশের প্লেয়ারের কাছে প্রথম গোল খাইয়া দিব্যা। কথা কন না কেন? মুসলমান সীসা খায়, গাঞ্জা খায়, মুসলমানের পায় শক্তি নাই। মরক্কো দেখাই দিছে গতকালকে গোল দিয়া, মরক্কোর প্লেয়ার সুফিয়ান, দেখো নাই? এবারে দেখো নাই
যদি কারো নাম কই পাই ভাই তোমাকে তা ওইরে সারে তাই। এই সুফিয়ান আর একটা নাম হলো হাশিমি, হাকিমি, হাকিমি আশরাফ আলী হাকিমি। এই আশরাফ আলী হাকিমি নাম দেখছো? ওর নাম সুফিয়ান। আজকে সুফিয়ান গ্যালারির ভিতরে দৌড় দিয়ে গোল দিয়ে যাইয়ে ওর মায়ের জরে ধরে চুমা দিছে। আর তোমার মসি যেদিকে মসি গোল দেয় সেদিন যাইয়া আর গার্লফ্রেন্ড হারামি। দেখ মুসলমানের ভিতরে আর তোর শয়তানগো ভিতরে পার্থক্য কি? কথা কন না কেন? মেসি যাইয়া আর এক শরীরে চুমায়, আর সুফিয়ান গোল দিয়ে তার মায়ের চুমা দেয়, মার দোয়া সাথে নেয়। এটা হলো মুসলমানের গুণ। আল্লাহু আকবার বলতে পারো না? আমার মন বলে মরক্কোর লেগে তাহাজ্জুদ করে দোয়া করা উচিত। এখন ওই খ্রিস্টান বাচ্চাকে দেখাই দেব যে মুসলমান এখনো মরে নাই। মুসলমানের দেশে খেলা হয়েছে কাতারে। সর্বপ্রথম আমার মাবুদের কোরআনের আওয়াজ দিয়ে খেলা শুরু হয়েছে। কালেমার পতাকাটা পুরা গ্যালারির মধ্যে ঘুরাইছে। এর দ্বারা বোঝা গেছে সারা পৃথিবীতে একদিন কালেমার পতাকা উড়বে। কারণ পৃথিবীর সব দেশের মানুষ ওই গ্যালারিতে ছিল। 40,000 মানুষ, সিট আছে 40,000। তারপরে বাহিরে এদিক সেদিক দিয়ে 2.5 লক্ষ মানুষ খেলা দেখছে কাতারে। 2.5 লক্ষ মানুষের মধ্যে পৃথিবীর সব দেশের মানুষ আছে, সব ধর্মের মানুষ আছে। 2.5 লক্ষ মানুষ বুঝছে কোরআন তেলাওয়াতের মধ্যে কি মজা। কাতার সরকারের প্রতি আল্লাহ রহমত নাযিল করুক। জোরকানা আমিন। কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করছে বেদে এটা জায়েজ হয়ে গেছে তা না, কিন্তু শতটুকু পারছে কোরআনের বাণী সারা পৃথিবীর বেঈমানের কানে পৌঁছায় দিছে। কালেমার পতাকাটা সবাই ড্রোন ক্যামেরা দিয়ে দেখাই দিছে। কথা কোন কে খারাপ লাগতেছে? 2 মিনিট 2 মিনিট হ হ তাহলে ওয়াদা দাও মেসির দল করবা না? করবা? করবা? কে কে করবা না? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও কে কে করবা না। আল্লাহ কবুল করুক। জোরকানা আমিন। আর জোরকানা আমিন। আজ থেকে ওই মেসি আর বেসি ব্রাজিল নামা পুরা পুরা তুই মরক্কোর পতাকা লাগা। কথা বলেন না কেন? আমার বাংলা মায়ের পতাকা লাগা। আমার বাংলা মা 16 ডিসেম্বর বিজয় দিবস বাংলা মায়ের পতাকা লাগা 3 কিলো। আমি কিচ্ছু কমু না। পতাকা লাগায় শয়তানের বাচ্চা গো পতাকা। কথা কন না কেন? মুসলমানের সন্তান কোনোদিন বিজাতির মোহাব্বত করতে পারে না। ভালোবাসবে কারে? বিশ্বনবী দেশের পতাকা ভালোবাসো, আমার বাংলাদেশের পতাকা ভালোবাসো, সওয়াব হবে। কথা কন না কেন? তুই ব্রাজিল করিস, তুই সত্যি মোটাটা। আর ওর মুখ দিয়ে বেরিয়ে গেছে আমি আর্জেন্টিনা করি। দেখছেন আমি আমতাজে গুতা দিয়ে আসল কথা বেরিয়ে গেছি। ও লাফাইতেছে মেসি বেশি কইবার খারাপ লাগতেছে, কিন্তু লাফাইতেছে ঠিকই বাজে বই। একসাথে বলেন জমিনের মালিক কে? যদি মেসির দল করে জায়েজ থাকতো আমিও করতাম, ওই হুজুরও করতো। আমি জানি কোরআনে নিষেধ আছে, হাদিসে নিষেধ আছে, এই জন্য করতে পারি না। যখন আমিন। ফুটবল খেলা কোনো আলেম দেখে না, ফুটবল খেলা কোনো আলেম সমর্থন করে না, কিন্তু আমার বাংলাদেশে কলিজা ফাইটে যায় যে নিজের জমি বেচা, বোর স্বর্ণ বেচা হারামিটায় পতাকা বানাইছে 5 কিলো। কথা কন না কে? আল্লাহ গজব পড়তে পারে না? গোপারে গজব পর। এই যে এখন গেছে ডিব্বা মেরে কি এর ভিতর তোর তাহলে জুতা দিয়ে বাইরেইব। কথা কন না কেন? যদি তোর দেশ জিততো তাহলে হয়তো 2-1টা এটা ডিব্বে ডুবে হড়াইতো। 5 কিলো পতাকা বানাইছে বেটা 7 লাখ টাকা খরচ করে। যাও আর একটা কিছু দিয়ে পাইলি, দুনিয়াও শেষ আখেরাতও শেষ। কথা কন না কেন? যারা ব্রাজিল ঠগার পরে যেদিনকে একটা মরছে বিবারিয়া, ও তো পুরা জান্নাতে আছে। জান্নাতে আছে না? ফেরেশতারা চিনেন ওই যে ডেকি আসলে ডেকিয়াকে ফারাইতো, ডেকি চিনেন না? ডেকির মতো বড় একটা মন আই গরম কইরা জাহান্নামে পিছন দিক দিয়ে ঢুকাইতেছে। কথা কন না কেন? হারামি, তুই ব্রাজিল ঠকছে বিদায় তুই স্ট্রোক করে মরলি, তোর মরণ হ আরো মর আর জাহান্নামে যা। কষ্ট হইতেছে? 1 মিনিট হ হ হ তাহলে 2-1 জন এক চাচা গেল গা, কিছুই কইলে না। শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিককে ভালোবাসা কারে দিবেন? আমার নবীরে দিবেন, আল্লাহরে দিবেন, জান্নাতে রওনা হয়ে যাবেন। জোরে কান মারহাবা। শুধু আমার সাথে বলবেন, আমার আল্লাহ যদি আমাদের মাফ করে একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ।
ইনশা যাবেন না আমার সাথে? কে কে যাবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ হাত দুটাকে কবুল করেন, জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন। আল্লাহ তুমি কবুল করো বান্দারে নবীর সাথে উঠাইবা হাসরে, নবীর সাথে উঠাইবা হাসরে। আল্লাহুম্মা আমিন, জোরে কোন। বুঝলেন? সবাই 4টা কাজ করবেন ইনশাআল্লাহ। বলেন কয়টা? 1 নম্বরে নামাজ পড়বেন সবাই। এই চাচা একজন উঠবে না এখন। চাচাই মনে করছে আমার কাছে পয়সা চাইব। এই আমার দিকে তাকান, কয়টা কাজ করবেন? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বরে কোনো দিন আমার নবীর কলিজা আঘাত করবেন না। আমার মা বোনরা স্বামীর খেদমত করবেন। এই মুসলমানের বলা, যদি আপনার মুখের মধ্যে দাড়িটা থাকে বিশ্ব নবীর স্বপ্নে দেখতে পারবেন ইনশাল্লাহ। বলেন গেল 2 নাম্বার। 3 নাম্বার হবে জীবনে কোনো দিন মা বাবার সাথে বেঈমানি করবেন না। করবেন? মা বাবার সাথে বেঈমানি করবেন? মার সাথে তাকাবেন, খুব ছোট নজরে তাকাবেন। মার সাথে কোনো চোখ গরম দিয়ে তাকাবেন না। আমার আল্লাহ বলেন উফি ওয়ালা তানহারুহুমা আকুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সামনে যখন কথা কইবা নরম ভাষায় কথা কইবা। যেমনি আমি আল্লাহরে গরম দিয়ে কথা কইলে তোর কপালে জুতার বাড়ি, এর চাইতে আরো নরম ভাষায় কইতে হবে মা বাবার কাছে। কারণ মা বাবারে তোরা দেখতে পাস, আমি আল্লাহরে দেখতে পাস না। আমারে বকা দিলে আমি কষ্ট পাই না, কিন্তু মা বাবারে কষ্ট দিলে আমি আল্লাহ কষ্ট পাই। ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। শুধু 2টা মিনিট একটা ঘটনা শুনাই দেয়। মার চাইতে দরদি কেউ নাই, ঠিক না ভাই? বাবার চাইতে দরদি কেউ নাই। শুধু একটা কথা বলি, কেন তোর জান্নাতের চাবি হলো মা বাবা। এই যুবক, এই শিবপুরের যুবক, আমি জানি এই দেশের যুবকগুলো মাকে অনেক ভালোবাসে। আমার গোপালগঞ্জের চাইতে শেবপুর অনেক ভালো মারে ভালোবাসে। তার জ্বলন্ত প্রমাণ আমি আজকে পেয়ে গেলাম। যে ওয়াজটা দিছে তার বাবার জন্য, মার জন্য, ওর চাইতে সুন্দর মানুষ আর হতে পারে না। আর মা ওকে বলছিল করোনার ভিতরে আমার ওয়াজ দেখে কাঁদছে আর বলছে, বাবা তোর কাছে আমি কিছু চাই না, একদিন ইলিয়াস রহমান জিহাদির আইনা তোর বাবার জন্য দোয়া করাবি আর ওয়াজ দিবি। ছেলেটা লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলের ব্যবস্থা করছে। এর চাচা আমাকে কি বলে জানো? হুজুর আমি আপনার ওয়াজ শুনি আর কাঁদি, হুজুর বাস্তবে যে আমি আপনার পাশে বয়ে রয়েছে আমার বিশ্বাস হইতেছে না। হুজুর আমার ভাইটার মতো এত সুন্দর সহজ সরল মানুষ আমি কোনোদিন দেখি নাই। আমি তখন তারে বললাম, আপনারে দেখে বোঝা যায় আপনার ভাই কত সহজ সরল ছিল। পৃথিবীতে সবচেয়ে রক্তের বদন হলো একমাত্র ভাই, আর বোনের জন্য বোন। ওই দেখো কেমনে কান্দে। এই পৃথিবীতে যার ভাই নাই সে বোঝে ভাই কি জিনিস। এই যে দেখো যে ওয়াজ দিছে এই আজিম, আব্দুল আজিম, আর শ্বশুর মাইক হাতে ধরে কি বলছে, আমার সে বিয়েই না, আমার ভাই। পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক হলো ভাই ভাই। এই যখন একটা ভাই চলে যায়, দুনিয়ায় আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার সিরিয়াল নাই। বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই চলে গেছে। আল্লাহ তুমি মাফ করে দাও বড় ভাইয়ের, ছোট ভাইয়ের জন্য কাঁদে মাওলা মাহফিলে। বাজানে দেখেন তো আপনার চোখে একটু পানি আসে কিনা? বড় ভাইয়ে কান্দে দেখি মাহফিলে, মাফ কইরা দাও তোমার নাম খাতিরে। আল্লাহ হয়তো মহিলা প্যান্ডেল আমার মায়েরা অনেকে কান্দে। আব্দুল আজিমের মা হয়তো মহিলা প্যান্ডেলে কান্দতেছে। বোমা
এই দুনিয়ায় যার বাবা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই গো বাবা। আব্দুল আজিমকে আল্লাহ কত কিছু দিল, আমেরিকার সিটিজেন হইল বাবা। আজকে যদি ওর বাবা পয়সা থাকতো, খুশির আনন্দে আজকে তার শ্বশুরের জায়গায় বইয়া বইয়া কান্ত। আজকে তার শ্বশুরও কান্দে, চাচাও কান্দে। এই দুই ভাইয়ের চোখের পানির খাতিরে আব্দুল আজিমের বাবার কবরটা জান্নাতের বাগান। আল্লাহ, অনেক যুবক কান্দাছে, আমি জানি না কার বাবা নাই, কার বাবা অসুস্থ আমি জানি না। আল্লাহ, এই যুবকের চোখের পানির দিক তাকায় দেখো কত মজা লাগে। আল্লাহ, তুমি না কইছো আমার কাছে সবচেয়ে হীরা জওহর পান্না জান্নাত জাহান্নামের চাইতে সবচেয়ে দামি হলো গুনাহগার বান্দার চোখের পানি, গুনাহগার বান্দার চোখের পানি। আল্লাহ, এই যুবকদের বাবা মাকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ এদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। যুবক ভাই, মাঝে কত দরদি, আমি তোর কাছে একটা অনুরোধ করে যাই। একটা ছেলে নেশা করতো, নেশা করা অবস্থা মার কাছে নেশার টাকা চাইছে। মা কয় আমার জীবন চলে গেল, তোর নেশার টাকা দেবো না। ইন দি মিন টাইমে বলে তুই দিবি না, তোরে আমি জবাই দিব। এই কথা কইয়ে বাবা পাটগ্রাম থেকে একটা, রংপুর পাটগ্রাম বর্ডার থেকে একটা দুই ধারালো চাকু একটা কিনছে, কিনালো বাইতে আইছে। আইয়া মার আসলের সাথে চাবি বান্ধা, চাবিটা নেওয়ানের লেগে পুলিশ জিজ্ঞেস করে তোর মায়ের জবাই দিলি কেমনে? কয় স্যার, আইয়া দেখি রাত 11টার সময় আমার মা শুয়ে রয়েছে, মাইকেল আওয়াজ বাড়া। হ্যাঁ, পুলিশ বলে কেমনে? তদন্ত জিজ্ঞেস করে কেমনে জবাই দিলি, তোর মার গলার মধ্যে কেমনে চাকুড়ে চালাইলি? স্যার, আমি প্রথম আমার মার বুকের উপরে বইছি, তারপরে মার হাত পাও দুটা বাঁধছি, তারপরে একটু পরে আমি আমার মারে চুলের মুটকিটা ধরে চাইপা ধরছি, তারপরে চাকুটা বাইর করে মার নাকের সামনে দিয়ে ঘুরাই আর এটা তোর গলার মধ্যে ঢুকাই দিব। পুলিশ কয় তারপরে কি করলি? কয় স্যার এরপরে আমি কইতে পারবো না। কয় কে? আমি আমার মার চোখ দুইটা বাঁধছি, যে যদি আমি জবাই দিতে আবার না পারি মায়া লাগে। তারপরে কি করলি? হুজুর আমি জবাই দেওয়ার আগে আমার মা বলতে বুঝা লাইছে যে আমারে জবাই দিবে। আমার মা বলে আনোয়ার রে, বলো তুই আমার চোখের বান্ধনটা ছাইরে দে। কেন? আমি মরার আগে তোরে এক নজর দেখে যাই। পুলিশ বলে যে মা তোরে জবাই দেওয়ার আগে চোখের বান্ধনটা খুলে দিতে কয় তোরে দেখবে, সেই মার গলার মধ্যে কেমনে চাকু চালাইলে আনোয়ার, আসলে তুই মানুষ না জানোয়ার। হে আমার যুবক ভাইরা, এখন আমি দেখবো আমার মতো কার জানো মা নাই গো। বাজান ইলিয়াসুর রহমান জেহাদি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জ। বাবা জায়গাটাই কিনছি 1,20,00,000 টাকা দিয়া। আমি আল্লাহর রাস্তায় জায়গা ওয়াকফ করে দিছি গো বাবা। কোটি কোটি টাকা খরচ করছি। এই যে আমি আব্দুল আজিমকে বলছি, আব্দুল আজিম তোমার মা 6 মাস আগে আমার ওয়াজের হাদিয়াটা আলাদা রাইখা দিছে। ইলিয়াসুর রহমান জেহাদিকে আনবি। ইলিয়াসুর রহমান জেহাদির টাকাটা মসজিদে যায়। আব্দুল আজিম যখন জুমার দিন আমার কাছে দাওয়াত দিতে গেছে বাবা, আমি বলছিলাম আব্দুল আজিম তোমার টাকা আমার মসজিদে চলে যাবে, আমারে তুমি এই কয় টাকা হাদিয়া দিতে পারবা? আব্দুল আজিম বলে হুজুর আপনি কত টাকা চাবেন এটা আমার দেখার বিষয় নয়, আমার মা বলছে আপনারে নিয়ে যাইতে হবে তাই আমি লয়ে যাব। আল্লাহ এখানে বসে আব্দুল আজিমের চাচা চিল্লায় আর কান্দে, আব্দুল আজিমের বন্ধু বান্ধব সবাই কান্দে। মালিক সবার চোখের পানির খাতিরে আমার মসজিদটা তুমি কবুল করে নিও। আব্দুল আজিমের বাবাকে তুমি মাফ করে দিও। যেরকম আমিন। বাবা আমি আপনাদের খেদমতে এই 2 ঘন্টা মেহনত করার পিছনে শুধু একটা জিনিস চাইবো, দুনিয়ায় যতদিন বাঁচবো মা বাবার খেদমত করবো। ইনশা করবেন না বাবা? করবেন? যদি এদের ফ্যামিলির মাহফিল আমি ইলিয়াস রহমান জিহাদি যদি 4 কোটি টাকার মতো খরচ করে মসজিদ বানাইতে পারি, এখানে আসার পরে শুয়ে আসছিলাম আব্দুল আজিমের চাচার ঘরে, যে কাঁদলো, ওই চাচার ঘরে থাকা অবস্থায় একটা যুবক অনেক দূর থেকে আসছে, শিবপুরের থেকে আসছে, হুজুর আমি আপনার অনেক ভক্ত,
হয়তো আমাদের এখানে প্রচার ঠিক মতো হয় নাই, এই জন্য লোক কম হইতে পারে। হুজুর আপনার কিন্তু অনেক হাজার হাজার ভক্ত এলাকায় আছে। হুজুর আমি জানি আপনি মসজিদ করতেছেন, আপনার মসজিদে আমি 200 টাকা দিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আর একটা ছেলে পরীক্ষা দিয়েছে, সে আমার মসজিদে 100 টাকা দিয়েছে এখানে আসার আগে। আমি সবার জন্য দোয়া করে যাবো। বাবা শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিককে। আমি ইলিয়াস রহমান জিহাদি 2 মাস আগে হজে ছিলাম, রসুলের রওজার পাশে বইয়া আমি মনে মনে ভাবলাম, আল্লাহ আমি তো কত মাহফিলে যাব, সারা বছরই মাহফিল করি, আল্লাহ গো আমি তো রসুলের রওজার পাশে এসে সালাম দিলাম, আমার ভাইরা তো নবীর রওজার পাশে আসতে পারবে না। নবী আপনাকে দেখার জন্য, আপনার রওজা আসার জন্য কি কি আমল আছে হাদিস থেকে খুঁটে খুঁটে বের করে হজে থাকা অবস্থা একটা বই লেখছি, আলহামদুলিল্লাহ বলেন। যুবক জীবনটারে শেষ করে দিছো, তোমার চাকরি হয় না, চাকরির সমস্যা আছে, তোমার বোনের তোমার বিবির সন্তান হয় না, আমি ইলিয়াস রহমান জিহাদি গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ, আল্লাহর পরে ভরসা করে কোরআনের এমন এমন কিছু আয়াত দিয়ে দিছি, তোমার বিবির সন্তান হতে হবে ইনশাআল্লাহ বলেন। বিশ্ব নবীকে স্বপ্নে দেখার জন্য জীবনে একবার যদি কেউ স্বপ্নে দেখে সে জান্নাতে যাবে, আমি সেটাও দিয়ে দিছি। মুনাজাতের পরে তুমি হজ করার নিয়ত করবা, তোমার মাকে নিয়ে জান্নাতে যাওয়ার নিয়ত করবা, এবং তোমার সন্তান হোক এবং আপনার সন্তান প্রত্যেকটা পরীক্ষায় পাশ করুক, আমি সেই দোয়াও দিয়ে দিছি। কোন দোয়া? মুসা আলাইহিস সালাম পড়ে, কোন দোয়া পড়লে ব্যবসায় বরকত হবে? ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। কোরআনের অনেক আয়াত আছে, বাংলা ইংরেজিতে বারবারে আরবিতে, যে আয়াত পড়লে আপনার ব্যবসায় বরকত হবেই হবে ইনশাল্লাহ বলেন। আপনি তো আর জানেন না এই আয়াতটা কোথায় আছে কোরআনের, আমি দিয়ে দিছি ইনশাল্লাহ তাআলা। মুনাজাতের পরে 100 টাকা দিয়ে নিয়ে যাবেন, এবং আর একটা কাজ করবেন, এই বইয়ের টাকা আমি খাই না, এই বইয়ের টাকা আমার এতিমখানায় খরচ হয়, এদিক দিয়ে সব পাবেন। শুধু আপনাদের খেদমতে আরজ করব।